ক্যাপিটাল জেক্স সাইট মিট ফ্রয়েন্ডেন। 6 নম্বর চ্যাপ্টার, ফ্রেন্ডদের সাথে সময়। আমরা যদি আমাদের বইয়ের ইনহাল্টের দিকে তাকাই এবং স্পেসিফিক করে যদি গ্রামাটিক সেকশনটা দেখি, তাহলে দেখব এখানে আমাদেরকে এই 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট দেয়া আছে। অর্থাৎ এই গ্রামারগুলো হচ্ছে আমাদেরকে এই বই থেকে শেখানোর চেষ্টা করেছে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে শুরু করব। গ্রামারটা ভালোভাবে পড়ার পরে আমরা চ্যাপ্টারে জাম্প করব, কারণ চ্যাপ্টারে আসলে গ্রামারটা ইম্পর্ট্যান্ট, পাশাপাশি হচ্ছে ভোকাবুলারি যেগুলো আছে ওই সিচুয়েশনগুলোতে কি কি ভোকাবুলারি লাগবে সেগুলো নিয়ে কথা বলবো আমরা। গ্রামারটা আমরা শুরু করে দিই। দেখেন, আপনি যদি তাকান, প্রথম যে অপশনটা আমাদের সেটা হচ্ছে কি ডাটুমস আনগাবেন। হ্যাঁ, এখানে দুইটা শব্দ, ডাটুম আনগাবে, প্লুরাল ফর্মে লিখেছে এখানে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই চ্যাপ্টারে একটা প্রিপোজিশন শেখানোর চেষ্টা করেছে, যেটা আমরা ইতোমধ্যে জানি। আমরা ইতোমধ্যেই জানি যে কোনো ডেট যখন আমরা লিখি ডাটুম, আমরা ব্যবহার করি কি, প্রিপোজিশন ব্যবহার করি হচ্ছে আম। হ্যাঁ, যেমন যেমন আম সোলফটেন মাই, মে মাসের 12 তারিখ। ঠিক আছে, এরকম করে আর কি। তো এটা আমরা শিখব। তারপর হচ্ছে আমাদের কি আছে, ট্রেন বারে ভ্যাবেন, যেটা আপনি ইতোমধ্যে জানেন। আমি এটাকে বলি ছেঁড়াছেড়ি ভার্ব। যেমন যেমন হচ্ছে আমরা বলতে পারি যে আনরুফেন। ঠিক আছে, আনরুফেন। তো এখানে আনটা হচ্ছে আপনার ছেঁড়াছেড়ি পার্টটা আর কি, এইটা হচ্ছে শেষে চলে যায়। যেমন আমরা একটা উদাহরণ যদি লিখতে যাই, আমরা লিখবো এইভাবে, ইশ রুফে ডিশ আন। দেখেন, এই যে আনটা শেষে চলে গেছে, তাই না, আনরুফেন। এই ধরনের ভার্বগুলো শিখবো আমরা কয়েকটা করে। ওকে, তারপর কি আছে আমাদের, দেখেন তো, এটা পার্সোনাল প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ। যেমন আমরা পার্সোনাল প্রোনাউনগুলোর নমিনেটিভে শিখেছিলাম। নমিনেটিভে ছিল কি আমাদের, নমিনেটিভ ছিল ইশ, তারপর কি ছিল দু, তারপর কি ছিল এয়া, উনজো বাইটা জি এস। আর এখানে ইশটা হয়ে যাবে কি, ইশটা হয়ে যাবে মিশ, দুটা হয়ে যাবে কি ডিশ, তাই না, এয়াটা হয়ে যাবে কি ইন। এইরকম জিনিসগুলো আমাদের অ্যাকুজাটিভ ফর্মে আমরা এই পার্সোনাল প্রোনাউনগুলোকে কিভাবে বলবো সেটা আমরা শিখবো, এবং এই জিনিসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, A1 লেভেলে এই জিনিসটা খুব প্যাঁচায়। এই শিখলাম নমিনেটিভ, এরপরে বলে অ্যাকুজাটিভ, কিছুক্ষণ পর বলবে ডাটিভ। সো আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখবো। হ্যাঁ, তো আসলে মুখস্থ করার বিষয়, টু বি অনেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের কি আছে, এই জিনিসটা, এইটাতে আমরা খুব ভালো করে ফোকাস দেবো। এখানে দেখেন, ওরা প্রিপোজিশন শিখিয়েছে। প্রিপোজিশনটা শিখেছে একটা প্রিপোজিশন, ফুও। এটা হচ্ছে লিটারালি আমরা ফর বলি না ইংরেজিতে, সেটাই। ঠিক আছে, এখন ওরা আমাদেরকে একটা শিখিয়েছে, একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন শিখিয়েছে। মানে আমরা বলেছি না যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো দেখলে ওইগুলোর পরে হচ্ছে নর্মালি আমরা অ্যাকুজাটিভ, নর্মালি কি অলওয়েজ অ্যাকুজাটিভ কিছু আছে। সো এই কিছু প্রিপোজিশনও আছে যাদের পরে, যেগুলো দেখলে আমরা হচ্ছে অ্যাকুজেটিভ ফর্ম ব্যবহার করব। যেমন যেমন ফর একটা, ফুও। কিন্তু টোটাল প্রিপোজিশন যদি আমরা দেখতে যাই যে মোট কয়টা প্রিপোজিশন আছে যেটার পরে আমাদেরকে অ্যাকুজেটিভ কেস ব্যবহার করতে হবে, টোটাল হচ্ছে 7টা। আমি এই চ্যাপ্টারে আপনাকে টোটাল 7টাই শিখাই দেব এখনই। ঠিক আছে, এবং খুবই ইন্টারেস্টিং ওয়েতে শিখবো আমরা, যেন আমরা মনে রাখতে পারি, কখনো যেন ভুলে না যাই। ঠিক আছে, তারপরে আমাদের আছে কি প্রেটেরিটুম ফন হাবেন উন্ড জাইন। আমরা নর্মালটা জানি, যেমন ইশ হাবে দু হাস্ট। এখানে হচ্ছে কি আমরা হাবেনের যদি পাস্টে যাই, প্রেটেরিটুম মানে হচ্ছে আপনার পাস্ট, পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা হচ্ছে কি জানেন, আগে আপনি বলতেন যে হাবে, এখন আপনি বলবেন কি জানেন, আপনি বলবেন যে হাটে, এতটুকুই। হ্যাঁ, সো ইশ হাবে ইশ হাটে, দু হাস্ট দু হার্টেস্ট, আমরা এটা দেখব ক্লিয়ারলি। আচ্ছা, এখন এই জিনিসগুলা গ্রামার বললেও প্রথমে যেহেতু আমরা আম দিয়ে শুরু করব, আমাদের কিছু নাম্বার, ডেট যদি আমরা বলতে চাই, ডাটুমস আনগাবে, আমাদের হচ্ছে অর্ডিনাল নাম্বার লাগবে, যেটা গ্রামার না আসলে, কিন্তু আমরা এটাকে রেখেছি এইখানটাতে। সো প্রথমেই আমরা যেটা শিখবো গ্রামার সেকশনের আগে, সেটা হচ্ছে এটা অর্ডিনাল সালেন। হ্যাঁ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার শিখেছি না, ওইটা। যেমন আমাদেরকে যদি কোয়েশ্চেন করে যে ভান কখন, আমরা বলবো যে এটা যদি বলি এয়াস্টেন, এটা হচ্ছে ফার্স্ট, যেটা বলি না আমরা 1st of January। হ্যাঁ, এয়াস্টেন। তারপর সোয়াই 10, 3 10।
সো আমরা শর্টকাটে মনে রাখবো যে অর্ডিনাল নাম্বারে ওরা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে 10. Can you remember this? If you can remember this, you can remember everything. Look, S10, SY10, 310, 410. হ্যাঁ, এরকম করে 15, 16 এবং জিবনটা আপনি অলরেডি জানেন। জিবনটা কি হয়ে যায়? জিব 10, 8, 10. ঠিক আছে? সো এখানে কি আছে? 9, 10, 10 এভাবে করে কন্টিনিউ যেতে থাকবে সামনের দিকে। এবং এদিকে যদি আপনি দেখেন সোয়ানসিসের পরে কি হয়ে গেছে? একটা এস যোগ হয়েছে। সোয়ান 6, 10, হ্যাঁ, দ্রাই 6, 10, এই জিনিসটা আর কি খেয়াল রাখতে হবে। এবং আমরা যখন লিখতে যাব তখন দেখেন এই জায়গাটা দেখেন, যেমন ইস হাবে আম লিখেছে কিভাবে দেখেন, 15. হ্যাঁ, আমরা যদি 11 যদি বলতে চাই আমরা 11ও বলতে পারি, অথবা আমরা বলতে পারি নভেম্বর। ঠিক আছে? Ich habe am 15. Geburtstag oder ich habe am 15. November Geburtstag. বুঝতে পেরেছি? সো আপনি এখানে নভেম্বরও বলতে পারেন, 15, 11ও বলতে পারেন। এই হচ্ছে আপনার অপশন। ওকে, সো এই জিনিসটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখেন আপনার এই যে আম পড়া যেটা, আম জাম কলা কাঁঠাল, সেটা শেষ হয়ে গেছে আমাদের। ঠিক আছে? এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে wann haben Sie Geburtstag? wann, আপনি আপনার Geburtstag বলতে পারবেন যে ich habe am, তারপরে কি বলবেন? ধরেন আমি জানি না, আজকের তারিখ আমি দেখছি, আজকে হচ্ছে 4. 5. oder 4. Mai, এটা কিন্তু মে মাস। ঠিক আছে? Geburtstag, এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন যে ডেটের আগে আমি আম প্রিপোজিশন ব্যবহার করব এবং আমি হচ্ছে এই যে অর্ডিনাল সালেন যেটা, এই জিনিসটা ব্যবহার করব, তাহলে হচ্ছে আপনার প্রথম একটা গোল যেটা এই যে এটা আপনার শেখা হয়ে গেছে 1 নাম্বারটা। ওকে, এবার আমরা শিখব 2 নাম্বার যেটা আছে ট্রেনবারে ভার্ব। এই যে এগুলো ইস, গুফে, ডিশ, আন, এরকম কয়েকটা ভার্ব আমরা লিটারালি মুখস্থ করে নিব যে এই ভার্বগুলো হচ্ছে ট্রেনবারে ভার্ব। এইগুলো দেখলে আমি ওই যে প্রিফিক্স যেটা আছে সেটাকে পেছনে নিয়ে যাব। ঠিক আছে? যেমন আপনি যদি আপনার বইয়ের একদম শেষ পেজের কোর্স অ্যান্ড ক্লাতে যান তাহলে হচ্ছে যে দেখবেন সব গ্রামারগুলো একসাথে দেয়া আছে। আমরা হচ্ছে এখান থেকে দেখি, কারণ এখানে হচ্ছে আপনার কয়েকটা উদাহরণ দিয়ে শেষে আবার আমাদেরকে কয়েকটা ট্রেনবারের ভার্ব জাস্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো আমাদেরকে যেই পৃষ্ঠায় যা শেখানো হবে আমরা সেখান থেকে শিখে নেব আর কি। তাহলে দেখেন প্রথমে যেই ভার্বটা আপনাকে শেখানোর চেষ্টা করেছে ওরা, সেটা ছিল আইনলাডেন। আইনলাডেন মানে হচ্ছে কাউকে ইনভাইট করা। ঠিক আছে? তারপর হচ্ছে আবহোলেন। আবহোলেন মানে হচ্ছে কাউকে আপনার রিসিভ করা, হতে পারে স্কুল থেকে, হতে পারে বাহনহোফ থেকে। ঠিক আছে? রিসিভ করা কাউকে আবহোলেন। মিট মাখেন, মিট মাখেন মানে হচ্ছে আপনার অনেকটা অংশগ্রহণ করাটাই। আপনি কিছু একটা করছেন, আমি আপনার সাথে হচ্ছে যে অংশগ্রহণ করছি। ঠিক আছে? এটা হচ্ছে মিট মাখেন। আচ্ছা, তাহলে আমরা উদাহরণগুলো দেখি। যেমন আইনলাডেন দিয়ে ওর উদাহরণ দিয়েছে কি দেখেন, জি লাডেন দি ফ্রয়েন্ডে আইন। খেয়াল করেছেন? আইনটা শেষে চলে গেছে। ওকে, জি লাডেন দি ফ্রয়েন্ডে আইন, ফ্রেন্ডদেরকে সে ইনভাইট করেছে। আচ্ছা, এখন আবহোলেন এটাও একটা ট্রেনবারে ভার্ব, কিন্তু খেয়াল করেন উদাহরণটা কি, জি ভোলেন জোফিয়া আবহোলেন। উপস, আবহোলেন আমি জানি আবহোলেন একটা ট্রেনবারে ভার্ব, কিন্তু এই কি উদাহরণ দিল? এটা বললো যে কি জি ভোলেন জোফিয়া আবহোলেন, ছেড়াছেড়ি করলো না কেন? কারণ এখানে একটা মোডাল ভার্ব আছে, এই যে এটা। একটু খাতার কোণে একটা ছোট্ট নোট নিয়ে নেন যে হ্যাঁ ঠিক আছে, ট্রেনবারে ভার্ব মানে ছেড়াছড়ি করা, কিন্তু যদি কখনো মোডাল ভার্ব থাকে মাঝখানে তাহলে হচ্ছে আমরা এটাকে আর ছিড়ব না। যেমন আমি এইটাকে আমার মতো করে লিখি। হ্যাঁ, যেমন আমরা একটু আগে এটা লিখি, ইস হোলে ডিশ আব। ঠিক আছে? ওকে, আব হোলেন। কিন্তু আমি যদি একটা মোডাল ভার্ব নিয়ে আছি এখানে, যেমন ইস ভিল ডিশ, এই যে ভিল চলে আসছে না, আব হোলেন। এখন আমি আর ছিড়ব না, কারণ আমরা জানি যে মডেল ভার্বের পরে আপনার ভার্বের বেস ফর্মটা হয়। বুঝতে পেরেছি?
এই জন্য এটা চেঞ্জ হবে না। এটা একটু স্টার দিয়ে লিখে রাখতে পারেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন, কেমন? আচ্ছা, তারপর কি আছে দেখেন, মিট মাখেন। মিট মাখেন কি জানেন? মাখড ইয়া মিট, তোমরা কি আমার সাথে কি জয়েন করবা কিনা, এরকম টাইপ আর কি। আচ্ছা, এখন এটার পাশাপাশি আপনি এই জিনিসগুলো একটু শিখে রাখেন। এই যে আবহোলেন, এটা তো আমরা মাত্র শিখলাম। আনফ্রাগেন, আনফ্রাগেন মানে হচ্ছে কোনো কিছু ইনকোয়ারি করা। তারপর আছে কি আনগুফেন, আপনি ইতিমধ্যে জানেন, কাউকে কল করা, ঠিক আছে, আনগুফেন। তারপর হচ্ছে কি আইনলাডেন, আইনলাডেন হচ্ছে যে আপনার কাউকে ইনভাইট করা। আইনজামেল মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে কালেক্ট করা, একত্র করা। তারপর হচ্ছে মিট ব্রিঙ্গেন, সাথে করে নিয়ে আসা টাইপ, মিট ব্রিঙ্গেন, দেখেন এই যে মিট, হ্যাঁ, সরি এই যে এখানে মিট। তারপর হচ্ছে কি মিট কমেন, কারোর সাথে আসা, মিট কমেন। তারপর হচ্ছে কি মিট মাখেন, এটা আপনি তো মধ্যে জানেন। ওকে, তাহলে আমরা কয়টা ট্রেন্ড বারে ভাব শিখেছি এখানে? আপনি চাইলে ছোট্ট খাতার কোনো একটা লিস্টও করে নিতে পারেন, দেখেন 1 2 3, বেশ কয়েকটা শিখেছি। সামনে এরকম আরও আসবে, শুধু এখান থেকে না, এরপরে আপনি যতগুলো পেজ পড়বেন, কখনো যদি আপনি ট্রেন্ড বারে ভার্ব দেখেন, ওটাকে ছোট্ট করে খাতার কোনায় নোট করে ফেলবেন যে এইটাও তো একটা ট্রেন্ড বারে ভার্ব, ঠিক আছে? নিজের মতো করে যেখান থেকে যেটা পাবেন সেটা টুকে নেবেন খাতার কোণে। আচ্ছা, তাহলে আমাদের ট্রেন্ড বারে ভার্বটাও গেল, কনসেপ্টটা আমরা বুঝলাম মোটামুটি, একদম A1 লেভেলের একদম কমন যেগুলো সেগুলো আমরা শিখলাম। এবার আমরা যেদিকে খেয়াল করতে পারি সেটা হচ্ছে এটা, দেখেন এটা একদমই ইজি। এটা প্রেটেরিটুম, আপনার হাবেন আর জাইন। দেখেন আমরা আগে শিখেছি কি হাবে, ইস হাবে, এখন হচ্ছে কি হাটে। তারপর দু হাস্ট, এখন হয়ে গেছে কি হার্টেস্ট। তাহলে আপনি যদি দেখেন প্যাটার্ন কি দেখতে পাচ্ছেন? শুধু কি চেঞ্জ হয়েছে দেখেন, কিচ্ছু চেঞ্জ হয় নাই, জাস্ট এটা হাটে হয়ে গেছে, নাথিং এলস চেঞ্জড। দেখেন আগে আমরা বলতাম ভিয়া হাবেন প্রেটেরিটুম, পাস্ট টেন্সে আমরা বলবো ভিয়া হাটেন, ইয়া হার্টেড, জি অথবা জি, এটা হচ্ছে কি হার্টেন। খেয়াল করেছেন? তেমন কিছুই চেঞ্জ হয় না। এখানে যেটা, যেমন আগে আমরা বলতাম ইস বিন, তাই না? এখন বলবো ইস ভা, আই ওয়াজ, পাস্ট। একইভাবে দু ভাস্ট, ঠিক আছে, এজি এস ভা। খেয়াল করেন এই দুটো একই রকম, তাই না? আচ্ছা, তারপরে এগুলো তো আপনি জানেন। স্পেশালি যেটা মনে থাকে না সেটা হচ্ছে যে আপনার ইয়ার জিনিসটা একটু ঘোলাটে লাগে, ইয়ারটা আপনি স্পেশালি মনে রাখতে পারেন। ইয়া ভার্ড, ইয়া হার্টেট, টেট, ইয়া হার্টেট, ইয়া ভার্ড, ঠিক আছে? আপনি চাইলে আপনার খাতার কোণে ছোট্ট করে যত ইজি সম্ভব একটা করে বাক্য তৈরি করতে পারেন এই পাস্ট ফর্মে। একটাই বাক্য নেন, কিন্তু প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের সাথে, ঠিক আছে, একটা করে সহজ বাক্য লেখেন পাস্ট ফর্মে, প্রেটেরিটুমটা ব্যবহার করে, হাবেন আর জাইন ভার্ব দিয়ে। এটা আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যাকুজেটিভ নিয়ে কথা বলবো। খেয়াল করেন এখানে একটু। আচ্ছা, পড়া কি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে? আমি কি টানা পড়া করছি? আপনি কি ঠিক আছেন? অবশ্যই আপনি ঠিক আছেন। কাম অন, আপনি পড়তে বসছেন। 45 মিনিট ব্রেইন ঠিক রাখতে হবে। টানা 45 মিনিট লোড নিতে হবে। তারপরে থামা যাবে। ওকে। আমরা এখন অ্যাকুজেটিভ নিয়ে কথা বলবো। অ্যাকুজেটিভ আমরা 2টা জিনিস শিখবো। একটা হচ্ছে কি আমরা প্রিপোজিশন শিখবো। ওরা আমাদেরকে একটা প্রিপোজিশন শিখিয়েছে, ফুয়া। ঠিক আছে? যেটাকে আমরা ফর বলি। এইটার সাথে আমরা আরও শিখবো, এটা আমরা বলেছি, তাই না? আমরা একদম সব প্রিপোজিশন এখানে শিখে নেব। তার মানে এটা আমরা একদম শেষে শিখছি। এদিকে একটু তাকান। Personal pronomen im Accusativ, ঠিক আছে? আপনি কিন্তু সব পার্সোনাল প্রোনাউন শিখে ফেলেছেন নমিনেটিভ কেসে, তাই না? নমিনেটিভ কেসে আপনি শিখেছেন এই যে ইস, দু, এয়া, জি, এস, তাই না? তারপর কি শিখেছেন? ভিয়া, ইয়া, তারপর 2টা জি শিখেছেন। এগুলো কি ছিল আমাদের? এগুলো ছিল আমাদের নমিনেটিভ কেসে। এটা আপনি পারেন, এটা আপনি শিখে আসছেন। এখন আমরা অ্যাকুজেটিভ শিখব, ঠিক আছে? আমরা কি একটু ফ্রেশ করে লিখব? একটু ফ্রেশ করে লিখি। আপনি একটা ছোট্ট পৃষ্ঠা নিয়ে এরকম হেডিং দিতে পারেন, নমিনেটিভ, অ্যাকুজেটিভ। চাইলে আপনি এদিকে ডাটিভের জন্য জায়গা খালি রাখতে পারেন, ঠিক আছে? নমিনেটিভ আমরা সবাই জানি, ইস, তারপর হচ্ছে কি দু, তারপর কি এয়া, তারপর হচ্ছে কি জি, এস, তাই না? তারপর হচ্ছে কি ইয়া, তারপর হচ্ছে কি ভিয়া, এরপর হচ্ছে আমাদের জি, তারপর হচ্ছে আমাদের জি। এটা আমরা জানি, এটা আমাদের নমিনেটিভ কেস। অ্যাকুজেটিভ কেসে আমাদের ইসটা হয়ে যাবে কি? ইসটা হয়ে যাবে মিশ, ঠিক আছে? দুটা হয়ে যাবে কি? ডিশ,
আচ্ছা, আমি জানি আমরা এখানে আকুজেটিভ শিখছি, তাই না? আকুজেটিভ শিখছি। কিন্তু আমি চাই আপনি অন্তত এই দুইটা, আমি আর তুমি, এই দুইটার পাশাপাশি একটু ডাটিভ ফর্মটাও শিখে নেন। কারণ এই দুটো একদম একরকম, একদম একরকম। বাকিগুলো আমি লিখবো না ডাটিভ ফর্ম, শুধু এটা লিখবো। মিশ হচ্ছে কি? মিশ হচ্ছে হয়ে যায় ডাটিভ ফর্মে মিয়া। আর ডিশ, এই যে দু, যেটা দু, ডাটিভ ফর্মে হয়ে যায় ডিয়া। শুধু এই দুইটা শেখেন, বাকিগুলো লিখবো না আমি ডাটিভ ফর্ম, শুধু আকুজেটিভটা লিখবো। আচ্ছা, তাহলে এখন দেখেন, ইশ হচ্ছে মিশ, দু হচ্ছে ডিশ, এয়া হচ্ছে কি? এয়া হয়ে যায় ইন। ঠিক আছে, ইন। জি চেঞ্জ হয় না, জি জি থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার এটা এটা যেটা এস, যেটা এসও চেঞ্জ হবে না। তাহলে দেখেন আমাদের এই দুইটা একই রকম আছে, তাই না? এখানে কিভাবে বোঝা যায়? এই যে এয়া, এই যে দেখেন, এই যে এখানেও দেখতে পারেন, আপনি বইয়ের মধ্যে চাইলে এভাবে দাগিয়ে নিতে পারেন। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে না, এটা একই রকম আছে। ওকে, এটা। তারপর আপনি এদিকে একটু তাকান, ভিয়া এটা আপনার আলাদা করে মনে রাখতে হবে, ইয়া এটা আপনার আলাদা করে মনে রাখতে হবে। বাট এই জিনিসটা দেখেন, জি, জি চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা একটা শর্টকাট বলতে পারি, এখানে আকুজাটিভ ফর্মে কোনো জি চেঞ্জ হয় না, সব জি জি থাকে। তাহলে আমরা এইটা আগে লিখি, এই যে এখানে একটা জি, এখানে একটা জি, আর হচ্ছে কি এখানে একটা জি। ঠিক আছে, কোনো জি আকুজাটিভ ফর্মে চেঞ্জ হচ্ছে না, আকুজাটিভ ফর্মেও আমার জি জি থাকছে। জাস্ট ক্যাপিটালটা ক্যাপিটাল লেটারে লিখবো। তারপরে হচ্ছে কি এখানে কি আছে, এসও চেঞ্জ হয় না, ইয়াটা হয়ে যায় কি? ইয়াটা হয়ে যায় অয়েস। আচ্ছা, আর ভিয়া, ভিয়াটা হচ্ছে উনস। কেমন? এইরকম একটা, এখন আপনি স্ক্রিনের দিকে একটু তাকান, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে না? এই ছবিটা হচ্ছে যে আমি আমি এটা আমার লিটারালি বোর্ডের মধ্যে এটা টানানো থাকে, এবং এটা আমি কবে লিখেছি আমি জানিও না। A1 A2 লেভেলে হচ্ছে যে আপনার এই সবগুলা পার্সোনাল প্রোনাউন হচ্ছে আসলে মনে রাখতে হয়। সো আপনি ডাটিভটার দিকে না তাকিয়ে ডাটিভটা লেখার দরকার নাই, বাট সামনে আপনি ডাটিভটাও শিখবেন এভাবে। একটু খেয়াল করেন অল্প অল্প করে, আকুজেটিভটা ক্লিয়ারলি কোন ফর্মে কি হয় সেটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এগুলো আসলে সত্যি বলি ঠাড়া মুখস্থ। এই ঠাড়া মুখস্থর একটা জার্মান শব্দ আছে, আসেন আপনার একটা ঠাড়া মুখস্থের জার্মান শব্দ শেখাই। ঠাড়া মুখস্থের জার্মান শব্দ হচ্ছে আউসভেন্ডিশ লেয়ানেন। আপনি যখনই আমাকে শুনবেন আমি বলছি যে আউসভেন্ডিশ লেয়ানেন, আপনি বুঝবেন যে এখানে কোনো লজিক টজিক নাই, বুঝার কিছু নাই, আমার এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, কখনো কখনো দেখবেন আমি আপনাকে লজিক দেখাচ্ছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, দেখেন এটার সাথে এটা রিলেট করা যায়। কিন্তু কখনো কখনো আমি বলবো যে আউসভেন্ডিশ লেয়ানেন, একদম ঠাড়া মুখস্থ করা যাকে বলে। এটা হচ্ছে আপনার এই যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো, এগুলো ঠাড়া মুখস্থ করা, কিন্তু প্যাটার্ন মনে রাখলে সুবিধা হয়। যেমন এই যে আমি মনে রাখলাম কি, আকুজেটিভ ফর্মে কোনো জি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আরে এসও তো চেঞ্জ হচ্ছে না। তারপরে এই দুটো তো মনে রাখা একদমই ইজি, ইশটা হচ্ছে মিশ, দুটা হচ্ছে দিশ। আচ্ছা ঠিক আছে, চেঞ্জটা হইলো কোনটা তাহলে? চেঞ্জ হইলো এয়া, চেঞ্জ হইলো ইয়া, চেঞ্জ হইলো ভিয়া। আর কিছু তো ছিল চেঞ্জ হয় নাই তেমন, খেয়াল করেছেন? সো সো দিস ইজ ইয়োর টাস্ক, ওই যে দেয়ালের মধ্যে টানাই রাখা ছোট্ট একটা কাগজের মধ্যে, কারণ এগুলো কনফিউশন লাগবে, কনফিউজ লাগবে একেবারে আপনার। A1 লেভেলে তো লাগবে, A2 লেভেলে এগুলো কনফিউজড হয়ে যায়। B1 লেভেলে গেলে এগুলো একদম মাথার মধ্যে চলে আসে। আচ্ছা, এইটা গেল। এবার আমাদের লাস্ট টপিকটা কি ছিল গ্রামারে দেখেন তো? এই জিনিসটা ওরা বলেছে কি, প্রিপোজিশন ফুও প্লাস আকুজাটিভ, অর্থাৎ আমরা যেখানেই ফুও আকুজাটিভটা দেখবো, আনশুলেগং প্রিপোজিশনটা দেখবো, সেটার পরে হচ্ছে আমরা আকুজাটিভ কেস ব্যবহার করব। আচ্ছা, যেমন আমরা বলতে পারি কি, এই যে আমরা ইন শিখেছি না, দেখেন তো ইন, ইন মানে কি? ইন মানে হচ্ছে, আচ্ছা এই যে এ আর আকুজাটিভ ফর্ম হচ্ছে ইন। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি কি, দেখেন দাস ইস্ট ফুও, ফুও। এবার দেখেন তো, আমি যদি বলতে চাই এখানে যে আমার ধরেন ছোট ভাই, আমার ছোট ভাইকে আমি কি বলবো? এয়া, তাই না? এয়া। এখন এখানে কি আমি এয়া লিখবো নাকি আমি এখানে ইন লিখবো? Das ist für er oder das ist für ihn? Das ist für ihn। কারণ আমরা জানি কি, এই যে für, für একটা আকুজাটিভ প্রিপোজিশন। ঠিক আছে, সো আমি আর এখানে এয়া লিখতে পারবো না, আমাকে এখানে ইন লিখতে হবে। Das ist für ihn। কেমন? আবার যদি জি হতো, আমরা যদি আমার ছোট বোনকে দিতাম, যদি জি হতো, তো জি তো আর চেঞ্জ হয় না। সো আকুজেটিভ কেসও আমাদের এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমরা লিখি দাস ইস্ট ফো জি, কারণ নমিনেটিভ আকুজেটিভ দুইটাই এক।
রোদ উঠে গেছে। আচ্ছা, আমরা এটা শেষ করে হচ্ছে আপাতত থামবো। একদম একদম কড়া রোদ উঠে গেছে। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, চলেন এটা শেষ করি। তাহলে আমাদের এই জিনিসটা শেষ হয়েছে। আমরা একটা নতুন পেজ নিই, একটা নতুন পেজ নিয়ে আমরা হচ্ছে এখন বাকি যে প্রিপোজিশনগুলো আছে, এখানে তো একটা শিখেছেন আপনি, তাই না? একটা শিখেছেন আপনি জাস্ট, 4। টোটাল কয়টা আছে আমি বলেছি? 7টা। সেই 7টা শিখলে আমাদের এই চ্যাপ্টারের যা গ্রামার ওরা আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছে সব আমরা শিখে ফেলবো। চলেন আমরা একটা নতুন পৃষ্ঠা নিই। আচ্ছা, আমরা অ্যাকুজেটিভ প্রিপোজিশন শিখবো, সব অ্যাকুজেটিভ প্রিপোজিশন, ঠিক আছে? অ্যাকুজেটিভ কয়টা? 7টা। কীভাবে মনে রাখবো? এই যে আপনি এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ডগটাকে মনে রাখবেন আপনি। এ একটা স্পেশাল ডগ, দেখেছেন সুন্দর না ডগটা? খুবই সুন্দর। ওর নাম হচ্ছে মিস্টার ফিউব, মনে থাকবে? ওর নাম হচ্ছে মিস্টার ফিউব। তাহলে আমরা যদি বলি এটা কি ডগ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডগ, আপনি বলবেন কি? ফিউব ডগ। ক্যান ইউ রিমেম্বার দিস? ফিউব ডগ। এখন দেখেন আমরা এটাকে একটু যদি সুন্দর করে এইভাবে যদি লিখতে চাই, হ্যাঁ, ফিউব, তারপর কি লিখলাম? ডগ। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব প্রথমেই যেটা আপনি অলরেডি শিখে ফেলেছেন, ফুয়ো, তাই না? এটা আপনি অলরেডি জানেন। তাহলে উটা কি জিনিস? উটা হচ্ছে আচ্ছা, তাহলে বিটা কি জিনিস? বিটা হচ্ছে বেস। ইটা কি জিনিস? ইটা হচ্ছে এন্টলাং। আচ্ছা, ডিটা কি জিনিস? ডুয়েশ। ওটা কি জিনিস? ওনে। তারপর হচ্ছে কি? জিটা কি জিনিস? গেগেন। ঠিক আছে, কয়টা হচ্ছে দেখেন তো, 7টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7, ডান। হ্যাঁ, ওরা আপনাকে বাবু বাবু করে জাস্ট একটা শেখানোর চেষ্টা করেছে, বাট আমি আপনাকে পুরো 7টাই শিখিয়ে দিয়েছি। মনে রাখবেন, যেইখানে আপনি হচ্ছে এই প্রিপোজিশনগুলো দেখবেন, এই 7টা প্রিপোজিশন, সেখানেই আপনাকে অ্যাকুজেটিভ কেস ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং আমরা কীভাবে মনে রাখবো? আমরা এই ভদ্রলোককে মনে রাখবো, হ্যাঁ, মিস্টার ফিউব ডগ। ওকে, ফিউব ডগ, অ্যাকুজেটিভ প্রিপোজিশন। ক্যান ইউ রিমেম্বার অল দিস? যে পরিমাণ রোদ উঠেছে, আমি এখানে আর কিছুক্ষণ বসে থাকলে শুটকি হয়ে যাব। আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টারে মুভ করব। তার আগে, চ্যাপ্টারে মুভ করার আগে আপনি চাইলে একটা ব্রেক নিয়ে নেন। ব্রেক নিয়ে হচ্ছে যে এই জিনিসগুলো একটু ভালো করে একটু আত্মস্থ করুন, কারণ চ্যাপ্টারে আসলে তেমন কিছু পড়ার নাই। চ্যাপ্টারে হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল করা শিখবো আমরা, আর ওয়ার্ড মিনিং শিখবো, তেমন বেশি কিছু না, ঠিক আছে? তাহলে এইটা একটু ভালো করে মানে আত্মস্থ করে তারপরে ব্যাক করুন আমার কাছে আবার, ঠিক আছে? আচ্ছা, আমাদের চ্যাপ্টার শুরু হয়েছে 64 নম্বর পৃষ্ঠায়, এবং আপনি চ্যাপ্টার খুললে একদম বইয়ের পৃষ্ঠার একদম উপরের দিকে দেখেন আমাদের লেয়ানসিলগুলো আছে। আমরা অল্প করে একটু পড়ে নিই। প্রথমেই যেটা আমাদের লেয়ানসিল, সেটা হচ্ছে কি? উবা ফ্রাই সাইট এক্সপ্রেশন। ফ্রাই সাইট, ফ্রি টাইম, টকিং অ্যাবাউট আওয়ার ফ্রি টাইম। তারপর হচ্ছে কি? দাস ডাটুম ফেস্টেহেন উন্নেনেন, ডেট বুঝতে পারা এবং বলতে পারা, ঠিক আছে? তারপর হচ্ছে কি? উবা গেবুস্টাগ এক্সপ্রেশন। গেবুস্টাগ হচ্ছে আপনার জন্মদিন। তার মানে এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা গেবুস্টাগ নিয়ে কথা বলতে পারবো। আর কি পারবো? eine Einladung verstehen und schreiben. Einladung মানে হচ্ছে আপনার ইনভাইটেশন, হ্যাঁ? সো আমরা একটা ইনভাইট কিভাবে বুঝতে হয় এবং কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝবো এই চ্যাপ্টারটা পড়ার পরে। আপনি এখানে একটা স্টার দিতে পারেন চাইলে, কারণ বিভিন্ন পরীক্ষায় এরকম একটা ইমেল লেখো বা একটা চিঠি লেখো, এরকম আসে, যেখানে আপনি কাউকে ইনভাইট করছেন বা কেউ আপনাকে ইনভাইট করেছে, আপনি সেটা রেসপন্স করছেন। সো মূলত আমরা এখানে একটা ইমেল কীভাবে লিখতে হয়, সেটার একটা স্ট্রাকচার কীভাবে দাঁড় করাতে হয়, সেটা আমরা প্রপারলি শিখবো। এটা একটা স্টার দিতে পারেন এখানে। এসেন উন গেটরিংকে বেস্টেলেন উন বেতসালেন। এসেন মানে হচ্ছে খাবার, গেটরিংকে মানে হচ্ছে আপনার ড্রিঙ্কস, হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রিঙ্কস। বেস্টেলেন অর্ডার করা, উন বেতসালেন মানে হচ্ছে আপনার পে করা, ঠিক আছে? সো এটাও আপনি একটা স্টার্ট দিতে পারেন, কারণ এটা খুবই ইউজফুল একটা জিনিস। একটা রেস্টুরেন্টে গিয়ে কীভাবে আমি খাবারটা অর্ডার করব, খাবার খাওয়া শেষে কীভাবে বিলটা দিব, শুধু মিট কার্টে বিটে বললে পার পেয়ে যাব এরকম না করে যেন আর একটু ভালো বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা দেখব এখানে। এবং আমাদের শেষে কি লেখা আছে? উবা আইন
এআইগনিস এক্সপ্রেশন, এআইগনিস মানে হচ্ছে আপনার ওই ইভেন্ট বলি না, ইভেন্টের একটা সিনোনিম হচ্ছে আপনার এই এআইগনিস। একটা ইভেন্ট সম্পর্কে আমরা কথা বলতে পারবো, এটা হচ্ছে আমাদের গোল। এবার আমি আপনাকে ছোট্ট করে একটু বলে দিই, পৃষ্ঠা নাম্বার 64 এবং পৃষ্ঠা নাম্বার 65-র গোল মূলত একটা। সেই গোলটা হচ্ছে কি, দেখেন আপনি একটু 65 পরের পৃষ্ঠাটা একটু উল্টে দেখেন তো, ওখানে কি আছে দেখেন, কতগুলো ছবি দেওয়া আছে না, টোটাল 12টা ছবি এখানে। তার মানে হচ্ছে এখানে 12টা অ্যাক্টিভিটির ছবি দেওয়া আছে। সো আপনি যদি এই 2টা পৃষ্ঠা পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় এই যে 12টা ছবিতে 12টা ফ্রি টাইম অ্যাক্টিভিটির কথা বলা আছে, সেগুলোর জার্মান নামগুলো আমি জানি, ইউজ করতে পারি, কেউ বললে আমি বুঝি, যদি এই রকম একটা কনফিডেন্ট আপনার তৈরি হয় যে এই জিনিসগুলো আমি চিনি, বুঝি, ইউজ করতে পারি, তাহলে হবে। পাশাপাশি বোনাস হিসেবে, যেমন আমি দেখেছি ওরা এখানে 12টা ফ্রাই সাইড অ্যাক্টিভিটির কথা বলেছে, বাট সেখানে আমার যেই ফ্রি টাইম অ্যাক্টিভিটি সেগুলো বলে নাই, যেমন লেজন নাই, তারপর হচ্ছে কি ভিডিও aufnehmen যেটা, সেটাও নাই, ভিডিও রেকর্ড করা, এগুলো আমি নর্মালি আমার ফ্রি টাইমে করি। সো হয়তো বা এরা আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে বলে নাই। আপনি যেটা করবেন, গুগলে সার্চ দিয়ে ওই যে আপনার ট্রান্সলেটরে আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটি কোনগুলো সেগুলোর জার্মান নাম সহ শিখে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি ওরা আমাদেরকে কি শেখানোর চেষ্টা করেছে। ওরা আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে আইনস যেটা, এখানে কি লেখা আছে দেখেন, জেহেন জি ডি ফটোস আন, ছবিগুলো দেখেন, আনজেহেন, খেয়াল করেন এটা কিন্তু একটা ট্রেন্ড বারে ভ্যাব, তাই না? আনজেহেন, জেহেন জি ডি ফটোস আনটা হচ্ছে একদম শেষে চলে গেছে। ওয়েলশে ফ্রাইসেট অ্যাক্টিভিটেড পাস্ট, কোন ফ্রি টাইম অ্যাক্টিভিটিটা পাস করা হচ্ছে এটার সাথে, পাস শব্দটা মানে হচ্ছে আমার যাওয়া, এটার সাথে কোনটা যায়, আমরা বাংলা এইভাবে এক্সপ্রেশনটা দিই যে এটার সাথে এটা যায় কিনা। দেখো এখানে ব্যাপারটা তাই, দেখেন ওয়েলশে ফ্রাইসেট অ্যাক্টিভিটেড ফাস্ট, কোন ফ্রি টাইম অ্যাক্টিভিটিটা এটার সাথে যায়, রাটেন সে, ঠিক আছে? রাটেন হচ্ছে যে আপনার অনুমান করতে বলেছে আমাদেরকে। ওকে, আমরা এখানে দেখি নামগুলো ভালো করে শিখে নিই। হ্যাঁ, নামগুলো কি আছে দেখেন তো, ইনস ফিটনেস স্টুডিও গেহেন, আপনি বুঝতে পারছেন, যেমন বললেন না জিমে যাওয়া, ওইটা। তারপর হচ্ছে আমাদের কি ফুটবল স্পিলেন, ফুটবল খেলা, ঠিক আছে? তারপর হচ্ছে কি গ্রিলেন, বুঝতেই পারছেন এটা আমার বলার দরকার নাই। তারপর হচ্ছে কি স্পিলেন, রাইট? স্পিলে হচ্ছে আপনার ওই খেলা আর কি, স্পিলেন, হ্যাঁ, অনেকটা ওই যে টাং টুইস্টার থাকে না, ওরকম মনে হচ্ছে, স্পিলেন। তারপর হচ্ছে কি শি হচ্ছে আপনার ওই যে বলি না আমরা স্কি ড্রাইভ, ওই স্কিটা হচ্ছে ওরা বলে যে শি ফারেন। তারপর হচ্ছে ক্লেটান মানে হচ্ছে আপনার ওই কি বলে এটাকে, ক্লাইম্বিং, ঠিক আছে? তারপর হচ্ছে ফায়ান হচ্ছে সেলিব্রেট করা। এরপরে ফারেন সাইকেল চালানো, ভান্ডান হাঁটতে যাওয়া, আইনেন ফিল্ম জেহেন কোনো একটা মুভি দেখা। দেখেন জেহেন একটা আকুজাটিভ ভার্ব, ঠিক আছে? সেজন্য আমরা কি করেছি, আইনেন বলেছি, আইনেন ফিল্ম জেহেন, দেয়া ফিল্ম, আইনেন ফিল্ম, ঠিক আছে? জেহেন। আচ্ছা, তারপর হচ্ছে কি ইনস কাফে গেহেন, ক্যাফেতে যাওয়া, কম্পিউটার স্পিলেন। তাহলে দেখেন তো এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন কিনা এবং বলতে পারেন কিনা। যদি বলতে পারেন তাহলে মনে করেন যে আপনার এই 2টা পৃষ্ঠায় পড়া হয়েছে। যদিও এখানে আমাদের আরও অ্যাক্টিভিটি আছে, ওরা বলতে যাচ্ছে কি ছবিতে অনুমান করতে বলেছে, যেমন ইজি গ্লাউবে বিল্ড আইনস ইস্ট বিল্ড ফুনফ, মানে গেস করতে বলা, ওই যে ইস গ্লাউবে আই থিঙ্ক, ফিলাইস্ট মানে হচ্ছে কি মেবি, এই যে এক্সপ্রেশনগুলো, এগুলো দিয়ে যদি আপনি বলতে পারেন, zum Beispiel Nummer 8 sehen Sie hier, 8 নাম্বারটা যেটা, আমি বলতে পারি কি যে ich glaube Bild 8 ist Musik hören বলতে কি কিছু এখানে দেয়া আছে? আমি একটা দেখতে পাচ্ছি, কি নি বলে এটাকে, একটা কি এটা কানে লাগায় যে, আমার কাছে মনে হচ্ছে মিউজিক শুনছে, এটা আমি অনুমান করছি, আমার অনুমান ভুলও হইতে পারে, যদিও এখানে বোধহয় মুজিক হোরেন বলে কিছু দেয় নাই। কি হইতে পারে তাহলে? Nummer 8 দেখি তো, ফুটবল স্পিলেন, গ্রিলেন, স্পিলেন, শিফারেন, ক্লেটার 9, ফায়ার 9, ভান্ডার 9. Was ist los hier, Mann? Ich habe keine Ahnung, was hier passiert. আচ্ছা, এটা কি স্পিলেন 9? I literally can't guess. সো আমার কাছে মনে হচ্ছে, দেখেন আমার কাছে মনে হচ্ছে মুজিক হোরেন, বাট ওরা যে অপশনগুলো দিয়েছে আমি আসলে ম্যাচ করতে পারছি না এটা আসলে কোনটা। তাহলে আমরা আরেকটা নিই, Nummer 9 weiß ich genau. Nummer 9 হচ্ছে কি আপনার ওই যে ভান্ডান, যেটা আমি জুতা কিন্তু এটা কিন্তু ট্র্যাকিং শু, এটা তার মানে এই ছবিটা দেখে আমি গেস করতে পারছি, এটা আমি পারফেক্টলি গেস করতে পেরেছি। Nummer 7 আমি গেস করতে পারছি,
এটা হচ্ছে কি ইনস কাফে গেহেন, ওর হাতে একটা কফির মগ দেখতে পাচ্ছি আমি। সো এরকম করে আমরা জাস্ট নামগুলো যদি বলতে পারি তাহলে আমাদের এই পৃষ্ঠাটা মোটামুটি শেষ। নুমা বেতে কি আছে আমরা একটু দেখি। Welche Wörter in 1a sind ähnlich in ihrer Sprache oder kennen Sie schon aus anderen Sprachen? এটা হচ্ছে এই ওয়ার্ডগুলা কোনোটা কি আমাদের ভাষার সাথে মিলে কিনা এটা দরকার নাই, ঠিক আছে, এটা আমরা স্কিপ করি, দরকার নাই আজ এটা জিনিস। 65 নম্বর পৃষ্ঠাতে যাই, কি আছে এখানে দেখি তো। 65 নম্বর পৃষ্ঠায় আসলে দেখেন একটা অডিও আছে, অডিওটা ভালো করে শুনবেন, অলওয়েজ অডিওটা। এই যে নুমা সোলফ শি ফারেন, আমি 100% শিওর, ওই যে গগলস দেখে বোঝা যাচ্ছে শি ফারেন, ঠিক আছে। নুমা এলফ গ্রিলেন, ঠিক আছে, এই নামগুলো জাস্ট শিখে নেবেন ভালো করে। অ্যান্ড দ্যাটস এনাফ, বুঝতে পারা, বলতে পারা, নিজেরগুলোও বলতে পারা, এটা। আচ্ছা, তারপর আমরা অডিও সাইন আছে, আমরা অডিওটা শুনবো। আর এখানে কি আছে, নুমা সেতে আর বাইটেন জি সু সোয়াইট, দুজন মিলে হচ্ছে খেলতে বলেছে, আমাদের দুজন নাই। ভেলেন জি দ্রাই ফটোস, 3টা ছবি হচ্ছে চুজ করতে বলেছে। নোটিয়ারেন জি সুদেন ফটোস ফুনফ ভোটা, তার মানে ওই ছবিটার সম্পর্কে আমরা 5টা ওয়ার্ড, ওটার সাথে যায় এরকম 5টা ওয়ার্ড আমরা নোট করব। যেমন একটা বলেছে কি দেখেন, আইনেন ফিল্ম জেহেন। আচ্ছা, ওখানে কি বলেছে দেখেন, সুহাউজা, সুহাউজা কোনেন ভিয়া আইনেন ফিল্ম জেহেন, ওটা আলাইনা ভিয়া কোনেন আউখ আলাইনা, না আলাইন আইনেন ফিল্ম জেহেন, ওটা মিট ফ্রয়েন্ডেন, mit den Freunden können wir auch einen Film sehen, mit Familie können wir auch das machen, oder? এরকম আর কি, আপনার যেটা যেটা মনে হয় আর কি যে এটা এটার সাথে যায়। আবার আরও কি লিখছে দেখেন, দাস কিনো, তাই না, ফিল্ম জেহেন কিনো, মানে আপনার ভোকাবুলারিটা এনরিচ করার চেষ্টা করছে ওরা। সো এরকম করে আপনিও করতে পারেন কিনা দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে নুমা সোয়াই আ, এখানে অডিও আছে, আমরা অডিও প্লে করতে পারবো না, সো আমি একটু লাইনটা পড়ে দিই। হোরেনজি শুনুন, তারপর কি বলেছে, Entschuldigung, welche Freizeitaktivitäten geht es? আচ্ছা, অডিওগুলো হচ্ছে কোন ফ্রি টাইম অ্যাক্টিভিটির সাথে যায়। নোটিয়ারেনজি নোট করতে বলেছে, আই হ্যাভ নো আইডিয়া, অডিওটা প্লে করে দেখবেন যে নুমা আইন্স কোনটা, সোয়াই কোনটা, দ্রাই কোনটা, এই ধরনের জিনিসগুলা। নুমা বে Welche Freizeitaktivitäten mögen Sie? আপনি কোনগুলা পছন্দ করেন, হ্যাঁ। Suchen Sie Fotos, ছবিগুলো খোঁজেন। Und machen Sie Ratebilder oder spielen Sie Pantomime? এই গেমটা, পান্টমিটা হচ্ছে কি স্প্রাকশুল এগুলোতে খুব খুব চলে। পান্টমি হচ্ছে কি আমি আপনাকে বলি, ইফ ইউ ডোন্ট নো দেন, আমি জানতাম না, আমাদের স্প্রাকশুলেতে দেখানোর পরে আমি বুঝলাম আর কি, এটা পান্টমি, আচ্ছা। এটা হচ্ছে ধরেন আমি বললাম যে কি ভাসা ট্রিঙ্কেন, ভাসা ট্রিঙ্কেন। এখন ভাসা ট্রিঙ্কেনটা আমি বলতে পারবো না, আমি হচ্ছে অঙ্গভঙ্গি করে ফেসিয়াল এক্সপ্রেশন আমার হাত দিয়ে আমি দেখাবো, ঠিক আছে, যে অ্যান্ড ইউ হ্যাভ টু গেস হোয়াট আই এম ডুইং, আই কান্ট সে এনিথিং, ইউ নিড টু গেস। সো একজন হচ্ছে ক্লাসে একদম ফ্রন্টে যায়, সে হচ্ছে অঙ্গভঙ্গি করে সে কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা ওয়ার্ড সে বলে, বোঝানোর চেষ্টা করে, এবং তার গ্রুপ থেকে তারা হচ্ছে গেস করে যে কোনটা বলা হয়েছে, হ্যাঁ। তো যারা হচ্ছে যেই দল হচ্ছে ভালো গেস করতে পারে সেই দলে হচ্ছে পয়েন্ট আসে। খুবই মজা, ক্লাসে খেললে কিন্তু গেমটা খুবই মজা, বাট আমরা তো আসলে ক্লাসে নাই, তাই না, মানে ওরকম অ্যাক্টিভিটিস আমরা নাই, বাট জিনিসটা খুবই মজা, হ্যাঁ। আচ্ছা, যেমন hörst du gern Musik? Ja genau, warum sprechen wir über Musik hier? keine Ahnung। আচ্ছা, চলুন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আপনি জাস্ট এইটা মেক শিওর করেন, এই 2টা পৃষ্ঠা থেকে জাস্ট এইটা মেক শিওর করেন যে আপনি এই জিনিসগুলোর নাম জানেন, শুনলে বোঝেন, বলতে পারেন, এবং নিজের পছন্দের যে ফ্রি টাইম অ্যাক্টিভিটি সেটা আপনি জানেন। পৃষ্ঠা নাম্বার 66 একদম উপরের দিকে যদি আপনি তাকান দেখবেন যে এখানে লেখা দাস ডাটুম ফেস্টেহেন উন্নেনেন, ডেট, বুঝতে পারা এবং বলতে পারা। এই পৃষ্ঠায় কি কি জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা একটু আগে বলে দিই। আপনার একদম প্রথমে যে ডায়লগটা আছে না, যে আইনে উবাগাসুম ফুও জোফিয়া, সোফিয়ার জন্য একটা সারপ্রাইজ, উবাগাসুম মানে হচ্ছে সারপ্রাইজ। এই যে ডায়লগটা, এইটা আমাদেরকে ভালো করে বলতে পারতে হবে, ঠিক আছে। একটা গেবুস্টাক পার্টি, একটা জন্মদিনের একটা পার্টি কিভাবে সেলিব্রেট করা যায়, ফ্রেন্ডদের সাথে কিভাবে ওটা নিয়ে কথা বলা যায়, সেটা আমরা শিখবো এখানে, খুব ভালোভাবে শিখবো এটা আমরা। তারপর দেখেন গ্রামারে ওই যে অর্ডিনাল সাইলেন্ট যেগুলো আছে, হ্যাঁ, ইয়াস্টেন, সোয়াইটেন, দ্রিটেন, উনজোভাইটা, এটাও ভালো করে শিখতে হবে আমাদেরকে, কারণ গেবুস্টাক নিয়ে কথা বলতে গেলে আমরা হচ্ছে অর্ডিনাল সাইলেন্টগুলো ব্যবহার করব। এটা হচ্ছে 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস। 3 নম্বর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ওই যে ফুনফ আ যেটা আছে,
5-এর এ যেটা, এখানে হচ্ছে আমাদেরকে উচ্চারণ শেখানো হয়েছে। হ্যাঁ, আমাদেরকে উচ্চারণ যেগুলো শিখিয়েছে দেখেন এখানে কিন্তু অডিও সাইনও দেওয়া আছে। এই উচ্চারণগুলো ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠা থেকে যদি আপনি এই 3টা জিনিস, এই ডায়লগটা, তারপরে অর্ডিনাল সালেন, আর হচ্ছে এই যে আউসিসপ্রাখে যেটা 5-এর আ, এই 3টা জিনিস আপনি শিখতে পারলে আপনার এই পৃষ্ঠাটা পড়া শেষ হয়ে যাবে। আমি আপনাকে ডায়লগটা একটু পড়ে দিচ্ছি, কোনো গ্রামার থাকলে সেটাও এক্সপ্লেন করে দেব ডায়লগের মধ্যে। যেমন শুরু করছি, হ্যাঁ। আইনে উবাগাসুং ফো জোফিয়া। সোফিয়ার হচ্ছে একটা, সোফিয়ার জন্য একটা উবাগাসুং, একটা সারপ্রাইজ। জোফিয়াস গেবুস্টাগ, সোফিয়ার বার্থডে। এটা কিন্তু গেনেটিভ কেস। 4টা কেস পড়েছি না আমরা, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, উন গেনেটিভ। এটা গেনেটিভ, যে সোফিয়ার বার্থডে। কার বার্থডে? সোফিয়ার। সো এখানে দেখেন সোফিয়াজ, ইংরেজিতেও কিন্তু আমরা এভাবেই লিখি না, সোনিয়াজ, এভাবে বলি না, ওরকম আর কি। সো জোফিয়াস গেবুস্টাগ লেজেন জি ভাস প্ল্যানেন মার্ক উন আনা। মার্ক আর আনা হচ্ছে কি প্ল্যান করছে। এখানে কি লেখা প্রথমে? হাই মার্ক, আলেস ক্লা, সবকিছু ঠিক আছে? ইয়া আনা, বাই ডিয়া আউখ। দেখেন বাই ডিয়া আউখ, বাই একটা ডাটিভ প্রিপোজিশন, এই জন্য আমরা দেখেন দু, ডিশ, ডিয়া পার্সোনাল প্রোনাউন পড়েছি না আমরা। দু হচ্ছে নমিনেটিভ, ডিশ হচ্ছে অ্যাকুজেটিভ, আর ডিয়া হচ্ছে আপনার ডাটিভ। সো এখানে বাই যেহেতু হচ্ছে আপনার ডাটিভ প্রিপোজিশন, আমরা এখানে ডিয়া ব্যবহার করেছি। বাই ডিয়া আউখ, তোমারও কি অবস্থা সেটা জিজ্ঞেস করেছে। ইয়া জোফিয়া হাট নেক্সট ওয়াকে গেবুস্টাগ। সোফিয়ার হচ্ছে নেক্সট উইকে বার্থডে আছে। জিভিয়ার ড্রাইসিস, ওর বয়স হবে 30 বছর। এক্ট, এক্ট হচ্ছে আমরা বলি না যে আসলেই তাই, ওই এক্সপ্রেশনটা এক্ট, রিয়েলি ওইটা। ওয়ান দেন, কখন। তারপর ও কি বলছে? আম 16. Juli oder wir können auch sagen am 16.7. ঠিক আছে, আমরা অর্ডিনাল নাম্বার শিখেছি না, সেটা ব্যবহার করছি এখন। Das ist ein Donnerstag, এটা হচ্ছে বৃহস্পতিবার। Und was möchtest du ihr schenken? তুমি ওকে কি দিতে চাও? schenken, কি দিতে চাও? আচ্ছা, einen Tag mit ihren Freunden, einen Tag mit ihren Freunden। আমি কি এখানকার গ্রামারটা একটু এক্সপ্লেন করব? অল্প একটু এক্সপ্লেন করে আপনি মজা পাবেন। আসেন একটু বোর্ডে আসুন তো। এখানে লেখা ছিল কি? লেখা ছিল যে einen Tag, আমরা জানি টাগ হচ্ছে কি দেয়া টাগ। আচ্ছা, einen Tag mit ihren, তাই না? দেখেন তো, হ্যাঁ, ihren Freunden, ওকে। নাও লুক, এই যে মিট একটা ডাটিভ প্রিপোজিশন। সো ডাটিভ শুনলে আপনি জানেন যে দেয়া বা দাস থাকলে সেটা হয়ে যাবে কি দেম, তাই না? তারপর ডি থাকলে ডাটিভে আমরা কি বলি? দেয়া বলি। কিন্তু আপনি খেয়াল করেন, ফ্রেন্ডে, ফ্রেন্ডস, এটা কিন্তু প্লুরাল, তাই না? এটা প্লুরাল। তো ওই কারণে ডাটিভ প্লুরালে কি করতে হয় এটা আমরা জানি। মিট হচ্ছে কি আমাদের ডাটিভ প্রিপোজিশন। আচ্ছা, তাহলে নর্মালি হচ্ছে এরকম হয়, কিন্তু ডাটিভ প্লুরাল যদি হয় তখন আমরা কি করি দেখেন, ইয়েরেন, খেয়াল করছেন এখানে একটা এন আসছে। মিট ইয়েরে একটা এন আসছে আসলে। মিট ইয়েরেন ফ্রয়েন্ডেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে ডাটিভ প্লুরালে। যেমন আমরা যদি বলতে চাই, যেমন আরেকটা উদাহরণ দিই আমি আপনাকে, দেখেন মিট দেন, হ্যাঁ, লয়টা বলি না, মানুষজন, মিট দেন লয়েটেন। সো হচ্ছে কি দেখেন, ওই যে দেন ডাটিভ প্লুরালের জন্য হয়েছে মিট দেন লয়েটেন। এটা হচ্ছে কি আমাদের ডাটিভ প্লুরাল। এই জিনিসটা আমরা স্পেশালি মনে রাখতে পারি, ঠিক আছে? এই যে দেন লয়েটেন, তাই না? ইয়েরেন ফ্রয়েন্ডেন, মনে থাকবে এটা? সামনের দিকে দেখতে দেখতে আপনার এমনি মনে থাকবে, আসলে আবার রিপিট হবে এটা। আচ্ছা, এবার হচ্ছে কি কানস্ট টু হেল্পেন, ক্যান ইউ হেল্প?
আচ্ছা, ক্লা জুপাইরি এই জিনিসটা নিয়ে নেবেন যে কেউ যখন কোনো কিছু প্রপোজ করে তখন কিভাবে বলবেন যে হ্যাঁ এটা তো ভালো আইডিয়া, জুপাইরি, হ্যাঁ ক্লা, ঠিক আছে। ওয়ান বলেন বিয়া ফায়ান, আমরা কখন সেলিব্রেট করব? ফায়ান মানে হচ্ছে সেলিব্রেট করা। ওয়ান ভোলেন ভিয়া ফায়ান, কখন আমরা সেলিব্রেট করব? আম জন্ঠাগ সানডে, নাইন, ইয়া জন্ঠাগ সানডে। তাহলে ওর বার্থডে হচ্ছে ডনাস্টাগ, বৃহস্পতিবার, এবং হচ্ছে এটা কে ছিল, মার্ক বা আনা কেউ একজন বলছে যে সানডেটা সেলিব্রেট করবে কিনা। উত্তর কি আসছে দেখেন, আম 19. ওরা আম 19. ইউলি 9 দাস গেট নিস্ট। আপনি এই জায়গাটা একটু নিয়ে নেন প্লিজ। এই যে বলেছে না যে দাস গেট নিস্ট, এটা হয় না, এটা যায় না, হ্যাঁ এটা হচ্ছে না, এই এক্সপ্রেশনটা কিভাবে বলবো যে না এটা পাস হচ্ছে না, হ্যাঁ দাস গেট নিস্ট। জোফিয়া বেজুক্ট ইয়েরে এলটান, সোফিয়া হচ্ছে কি ওর এলটানকে হচ্ছে ভিজিট করছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এরপরে কি আছে দেখেন, দান ফায়ান ভিয়া আম জামস্টাগ, তাহলে হচ্ছে আমরা শনিবারে জামস্টাগ হচ্ছে সেলিব্রেট করব। আচ্ছা, তার মানে এখন ও কি বলেছে, হ্যাঁ জামস্টাগ, ওকে ওকে আম জামস্টাগ আলজো আম 18. und was machen wir, আমরা কি করব, was machen wir, eine Fahrradtour und ein Picknick, একটা বাইক রাইড আর হচ্ছে একটা পিকনিক। ক্লিংড গুড, সাউন্ডস গুড, এই এক্সপ্রেশনটা আপনি নিতে পারেন, হ্যাঁ যে ক্লিংড গুড, গুটে ইডি, দাস ফাস নিস্ট, এই ধরনের কথাবার্তাগুলো আপনি একদম ঠোঁটের মধ্যে নিয়ে আসতে পারেন। আচ্ছা, ভেন ভোলেন ভিয়া আইন লাডেন, হ্যাঁ কাকে, কাকে হচ্ছে আমরা ইনভাইট করব। ওকে, দেখা যাবে কাকে আমরা ইনভাইট করবো। আমরা বি নাম্বারটা একটু করে ফেলি, হ্যাঁ বি নাম্বারে কি লিখেছে দেখেন তো, আপনি গেস করেন, আমি একটা করব আপনি আরেকটা করবেন। এক নাম্বারটা ওরা করে দিয়েছে আমাদেরকে, যেমন was ist an den Tagen, আচ্ছা এই দিনগুলোতে কি হবে, lesen Sie noch einmal, আপনি আরো একবার পড়েন, noch einmal আরেকবার, ergänzen Sie die Sätze, সেন্টেন্সগুলো হচ্ছে আপনি অর্গানাইজ করেন। আচ্ছা, যেমন যেমন হচ্ছে আপনার am 6. hat Sophia Geburtstag, জোফিয়ার বার্থডে হচ্ছে কততে, 6. ইউলি, ওটা 6. আচ্ছা, জোফিয়া খালিস্তান রেখেছে আম 17. কি করেছে, আমাদেরকে ডায়লগ দেখতে হবে এখানে। 16 তারিখ হচ্ছে যে ওর জন্মদিন ছিল, তার পরদিন ডনাস্টাগের পরদিন ফ্রাইটাগ, ও ফ্রাইটাগ কি করছে দেখেন তো, ফ্রাইটাগ ফ্রাইটাগ ফ্রাইটাগ, ওই যে und am Freitag arbeitet sie, am Freitag, তার মানে হচ্ছে কি দেখেন, জোফিয়া arbeitet am 17. ওটা am 17. ইউলি, ঠিক আছে। ওই ডায়লগ থেকে খুঁজে খুঁজে বের করবেন। পরেরটা আপনি করেন, দেখেন am 18. ওটা am 18. ইউলি die Freunde mit Sophia, কি হবে বলেন তো, আকসেন্টেন হচ্ছে আপনার শুক্রবার, শনিবার, হ্যাঁ শনিবারে হচ্ছে ওরা ওরা হচ্ছে ফায়ান যেটা ছিল দেখেন তো কোথাও একটা লেখা ছিল, এই যে আকসেন্টেন না, আলজো আম আকসেন্টেন জিপটেন, ওকে তার মানে অ্যান্সারটা কি হবে বলেন, আম আকসেন্টেন জিপটেন ফায়ান, সেলিব্রেট করা, ফায়ান দি ফ্রয়েন্ডে মিট জোফিয়া, জোফিয়ার সাথে হচ্ছে ওরা সেলিব্রেট করবে। তারপরে 19. das ist ein Sonntag, ওটা ডায়লগটা একটু দেখি, am 19. Nein, das geht nicht, Sophia besucht, ইয়া তাহলে 19. হচ্ছে আপনার জন্টাগ ছিল, তাই না? তাহলে am 19. besucht Sophia ihre Eltern, ওর বাবা মাকে হচ্ছে ভিজিট করতে যাবে। আচ্ছা, তার মানে আমরা এটা পড়ে ফেললাম। আর ইম্পর্টেন্ট কি কিছু আছে আমাদের এই পৃষ্ঠায় দেখেন তো, wann haben die people, হ্যাঁ wann haben die Personen Geburtstag, 4 এ পড়ছি আমরা, হ্যাঁ hören Sie und notieren Sie das Datum, শুনতে বলেছে এবং নোট করতে বলেছে ডেটগুলা। was ist besonderes an den Geburtstagen, was ist besonders, স্পেশাল কি আছে। আচ্ছা, আমাদের এখানে ডায়লগটা শুনতে হবে, এখানে একটা ডায়লগ আছে তাই না, এখানে অনেকের নাম আছে, আমরা ওরা কথা বলার সাথে সাথে ওদের বার্থডে কবে সেটা হচ্ছে এখানে লিখবো। এটা আপনার একটা হাউস অফ কাবে অডিও প্লে করে এটা করে নেবেন। আচ্ছা,
আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন ফুনফ আ যেটা এই উচ্চারণগুলা ওয়ান হাবেন দি Personen Geburtstag হোরেন und verwenden sie শুনতে বলেছে এবং এগুলোকে verbinden করতে বলেছে। যেভাবে আমরা করতে পারি দেখেন এখানে দেখেন আমরা একটু বলি, যেমন এই জিনিসগুলো একটু লিখলে বোধহয় ভালো হবে। দেখেন 3টা জিনিস আছে এখানে। এটা এটা যদি কখনো আপনি দেখেন এটার উচ্চারণ হয় আই, বাংলায় লিখেছে যেন আপনার উচ্চারণ করতে সুবিধা হয়। তারপর হচ্ছে কি এটার উচ্চারণ কেমনে লিখবো বাংলায়, হ্যাঁ যেমন আমি একটা শব্দ লিখি তাহলে আপনি বুঝতে পারবেন, আমি উচ্চারণটা করে দিচ্ছি। যেমন এখানে লেখা হচ্ছে কি হেয়া হেয়া রয়টা অয়ে 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 রয়টা, এটা হচ্ছে কেন একটা অয় কিভাবে লেখে, ও অন্তস্থ এভাবে লেখে, অন্তস্থ অ যায় না, কিন্তু এটা হচ্ছে অনেকটা অয়ে অয়ে এরকম হয়। ঠিক আছে, I don't know এটা হয়তো ঠিকভাবে আমি বাংলায় লিখি নাই, বাট ইউ ডু হিয়ার দ্য প্রনাউন্সিয়েশন রাইট। হেয়া রয়ে রয়ে টা, ঠিক আছে, কিন্তু এখানে যদি লিখতাম রাইটা, দেখেন রাই আই আই রাই, ঠিক আছে, রাইটা রয়টা, আর এরপরে কি আছে হেয়া হেয়া এই যে এটা আ উ, হ্যাঁ রাউটা রাউটা রাউটা, তাহলে এইটার উচ্চারণ কি হবে আউ। ঠিক আছে, এই উচ্চারণগুলো হচ্ছে আমরা একটু দেখব। এটা বোধহয় আমি ভুলভাল লিখেছি, কিন্তু আপনি উচ্চারণটা হচ্ছে কি রয়ে অয়ে অয়ে, অ লিখলে বোধহয় সুবিধা হয় তাই না, স্বরে অ, হ্যাঁ অ লিখলে সুন্দর হয়। আমি তো লিখে সব হাবিজাবি হাবিজাবি করে ফেলেছি। আপনি আমার হাতের লেখা পড়তে পারেন। আমার হাতের লেখা নিয়ে আমি কিন্তু খুবই ইনসিকিউর। আমি যখন অনেক ছোট ছিলাম, একটু গল্প করি, টানা পড়া হচ্ছে, তখন আমার এক টিচার আমাকে বলছিল যে আমি যখন লিখি তখন নাকি মনে হয় যে he shouldn't have said it, by the way I was a kid, he shouldn't have said it, so he said that আমি যখন খাতার মধ্যে লিখি তখন নাকি খাতার দিকে তাকালে মনে হয় খাতার উপর দিয়ে হচ্ছে তেলাপোকা হেঁটে গেছে, তেলাপোকার পায়ের ছাপ। Now it's funny, but as a kid it wasn't funny. That was an insult in front of the whole class. So তখন থেকে আমি জানি যে আমার হাতের লেখা এমনিতেই খারাপ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওই টিচার ওই কথা বলার পরে মনে হয় ওটা আমার মনে খুব রকম গেঁথে গেছে যে আমার হাতের লেখা অত্যন্ত জঘন্য। যত জঘন্য সে বলেছে হয়তো বা তত না, কিন্তু আমি যখনই কোথাও লিখি আমার কাছে মনে হয় এই মানুষ তো ধরতে পারছে না, পড়তে পারছে না, মাঝে মাঝে দেখা যায় আমি নিজে নিজেই চিল্লাই। হ্যাঁ, সো এই জন্য আমি একটু লিখতে কম চাই। হ্যাঁ, ইংরেজিটা যাও পড়া যায়, বাংলা লিখলে একদম জল খিচুড়ি অবস্থা হয়ে যায় আমার। আচ্ছা, তাহলে আমাদের এই পৃষ্ঠার এই জিনিসগুলো গেল আমাদের। হ্যাঁ, এই পৃষ্ঠা শেষ। হোরেন জি und sprechen Sie nach, এখানে এই জিনিসটা পড়তে পারেন, nach sprechen, দেখেন nach nach sprechen sprechen nach sprechen মানে হচ্ছে কি জানেন, কারো পরপর বলা, তাই না, পরপর বলা বা রিপিট করা বলি না আমরা, ওইটা হচ্ছে nach sprechen, এবং এটা একটা ট্রেনবারে ভার্ব। স্প্রেশন মানে হচ্ছে কথা বলা, তাই না, স্প্রেশন মানে কথা বলা, nach sprechen মানে হচ্ছে যে কারো পরপর বলা। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এইটা আপনি করতে পারেন হোরেন জি, এখানে মধ্যে একটা ডায়ালগ আছে না, হ্যাঁ ওই যে অডিও সাইন আছে, করতে পারেন এটা, ওরা কি ডায়ালগ দিয়েছে সেটা শুনে তারপর ওটা বলার চেষ্টা করবেন। তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ, আমরা পরের পৃষ্ঠা জাম্প করি। Nummer 67, 67 নাম্বার পৃষ্ঠা। উপরে কি লেখা দেখেন তো, একদম উপরে über Geburtstage sprechen, জন্মদিন সম্পর্কে কথা বলা, eine Einladung verstehen, একটা ইনভাইটেশন বুঝতে পারা, und schreiben, ঠিক আছে, লিখা। এই পৃষ্ঠার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে আপনার এই বস্তু, যেখানে একটা ইমেল লেখা আছে না, এই একটা ইমেল কিভাবে লিখতে হয়। গত পৃষ্ঠায় আমরা শিখেছি যে কিভাবে একটা ডায়ালগ তৈরি করতে হয়, একটা টপিক ছিল আমাদের নির্দিষ্ট জন্মদিনের উপর, ওটা আমরা শিখেছি। এই পৃষ্ঠার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিভাবে একটা ইমেল লিখতে হয়, স্ট্রাকচারটা মনে রাখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা লেভেলে আপনি যেই লেভেলে পরীক্ষা দেন আপনাকে একটা ইমেল বা একটা চিঠি লিখতে দিবে,
এবং হচ্ছে স্ট্রাকচার আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই পৃষ্ঠায় এই ইমেলটা ভালো করে পড়বো। হ্যাঁ, প্রথমে যেটাই যে die Einladung lesen Sie und beschreiben Sie, বর্ণনা করতে বলেছে। হ্যাঁ, was wollen die Freunde machen, ফ্রেন্ডরা কি করতে চায়। was wollen die Freunde machen, ফ্রেন্ডরা কি করতে চায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কি আছে দেখি তো। গ্রামারটা তো আপনি আগে থেকেই জানেন, তাই না? ওই যে ট্রেন বারে ভ্যাব, এটা আপনি জানেন, এটা নিয়ে আমরা কথা বলেছি একদম ভিডিওর শুরুতে, আমি এটা নিয়ে কথা বলছি না। আর কি আছে বলেন তো। আর তেমন কিছুই নেই। যদি আপনি একটা ইমেল লিখতে পারেন আর এই যে ছোট ছোট হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো যদি আমরা করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই পৃষ্ঠাটা শেষ আসলে। আর ট্রেন্ড বারে ভ্যাবগুলো শিখতে পারলে দ্যাটস ইট, রাইট? রাইট, আর কিছু নাই আসলে ইম্পর্টেন্ট। ইন্টারেস্টিং। চলেন আমরা ইমেলটা শুরু করি। হ্যাঁ, কথা বলতে বলতে গলা শুকায় যায়। আমি পানি শেষ করে ফেলছি, পানি নেই আমার সামনে। আচ্ছা, বেট্রেফ। বেট্রেফ মানে হচ্ছে আপনার আপনার বলে না সাবজেক্ট, ইমেলের সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে বেট্রেফ। তার মানে আপনার যদি একটা ইমেল আসে, আপনি সবার আগে লিখবেন কি বেট্রেফ, সাবজেক্ট। কি লেখা এখানে দেখেন, এই সাউন্ডটা মানে যে হাস সাউন্ড যেটা আর কি। হ্যাঁ, eine Überraschung für Sophia, সোফিয়ার জন্য একটা সারপ্রাইজ। আচ্ছা, হ্যালো লিবে ফ্রয়েন্ডে ফন সোফিয়া, না নিশ্চ সোফিয়া, জোফিয়া, বর্গীয় উচ্চারণ করতে হবে আজকে। আচ্ছা, হ্যালো লিবে ফ্রয়েন্ডে ফন জোফিয়া, জোফিয়ার হচ্ছে ফ্রেন্ড যারা আছো সবাইকে বলেছে। জোফিয়া হাট গেবুস্টাগ, জোফিয়ার হচ্ছে কি বার্থডে। unsere Idee, our idea, unsere Idee für das Geschenk, Geschenk হচ্ছে আপনার প্রেজেন্ট যেটা আর কি, উপহার যেটা। unsere Idee für das Geschenk ist ein Tag mit Freunden, ফ্রেন্ডের সাথে একটা দিন। আচ্ছা, macht ihr mit, তোমরা কি অংশগ্রহণ করবা জিজ্ঞেস করেছে। মিট machen, তাই না? দেখেন, macht ihr mit। আচ্ছা, wir laden Sophia ein, দেখেন এখানে ট্রানবারে ভ্যাব কিভাবে ইউজ করেছে। wir laden einladen, wir laden Sophia ein, এটাকে এরকম করে ওই যে দেখেন হাইলাইট করতে পারেন আপনি ট্রানবারে ভ্যাবগুলোকে এখানে। unsere Überraschungstag fängt am 18.07. um 10 Uhr an, দেখেন anfangen, ট্রানবারে ভ্যাব, এটাকে হাইলাইট করেন। ওই যে fängt, তারপর শেষে কি গেছে দেখেন an, এই দুটাকে হাইলাইট করতে পারেন, anfangen। হ্যাঁ, unsere Überraschung fängt am 18. Juli um 10 Uhr, 10টার সময়, 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ 10টার সময় শুরু হবে। Treffpunkt am Bahnhof, Treffpunkt আপনি ধরতে পারেন, মানে এটা শিখে রাখতে পারেন। Treffpunkt হচ্ছে আপনার যেখানে ওরা দেখা করবে, ট্রেফেন থেকে আসছে, পুঙ্ক্ট মানে হচ্ছে আপনার আসলে নির্দিষ্ট জায়গা বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, Treffpunkt am Bahnhof, তার মানে ওরা হচ্ছে বানহফে দেখা করবে। তারপর কি আছে, wir holen dann zusammen Sophia ab, আচ্ছা, এই ইমেলটা এমনভাবে লেখা হয়েছে যেন আমরা ট্রানবারে ভার্বগুলো ভালো করে শিখতে পারি। দেখেন কতগুলো ট্রানবারে ভার্ব দিয়েছে। wir holen dann zusammen Sophia ab, abholen, তারপর আমরা একসাথে সোফিয়াকে হচ্ছে রিসিভ করব। হ্যাঁ, তারপর কি আছে, আমি লাইন হারিয়ে ফেলেছি, কোন জায়গায় জেনেছিলাম। এই যে wir machen einen Ausflug mit dem Fahrrad, খেয়াল করেন mit dem, das Fahrrad mit dative preposition, সেজন্য আমরা কি বলেছি mit dem, das dem হয়ে গেছে, রাইট? আচ্ছা, wir machen einen Ausflug, Ausflug হচ্ছে মূলত আপনার পিকনিক জাতীয় আর কি, একটা ছোট ট্যুর বলতে পারেন আপনি এটাকে। হ্যাঁ, wir machen einen দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে এটা হচ্ছে কি der Ausflug, তাই না? অ্যাকুজাটিভ কেস, was machen wir, was, wir machen einen Ausflug, অ্যাকুজাটিভ, einen Ausflug mit dem Fahrrad, dativ, mit dem Fahrrad und ein Picknick, এবং একটা পিকনিক। আচ্ছা, তারপর কি আছে, Getränke und Essen bringen wir mit, এটাও দেখেন ট্রানবারে ভ্যাগ, mit bringen, ঠিক আছে? Getränke মানে হচ্ছে আপনার ড্রিঙ্কস, Essen মানে খাবার, আপনি তো মধ্যে জানেন। Getränke und Essen bringen wir mit, আমরা নিয়ে আসবো। Der Tag ist das Geschenk für Sophia, এই যে দিনটা এটাই হচ্ছে সোফিয়ার জন্য উপহার। হ্যাঁ, Geschenk। Wir sammeln 10 Euro pro Person einsammeln, ঠিক আছে?
এটাও একটা ট্রেনবারে ভ্যাব। খেয়াল করেছেন? ট্রেনবারে ভ্যাব দিয়ে পুরা শেষ করে ফেলতেছে এই জায়গাটা। ওকে, wir sammeln 10 Euro pro Person ein. আমরা হচ্ছে পার পারসন 10 ইউরো করে কালেক্ট করব। হ্যাঁ? Bei Regen essen wir zusammen und gehen ins Kino. যদি বৃষ্টি হয় আর কি। Bei Regen যদি বৃষ্টি হয়, হ্যাঁ? Bei Regen essen wir zusammen, আমরা একসাথে খাবো, und gehen ins Kino. তারপর হচ্ছে আমরা সিনেমাতে যাব। Ins Kino. Wohin? Akkusativ Frage. Wohin gehen wir? In das Kino. তার মানে একসাথে করলে কি হয়? Ins Kino. আচ্ছা। Wir rufen morgens an oder schenken eine Nachricht. Anrufen. খেয়াল করেন। Wir rufen morgens an, আমরা আগামীকালকে কি করব? সকালবেলা কি করব? কল করব, ওরা schenken eine Nachricht, আমরা হচ্ছে মেসেজ সেন্ড করব। Hoffentlich könnt ihr alle mitkommen. Hopefully তোমরা সবাই আসতে পারবা। Könnt ihr alle mitkommen. আচ্ছা, এখানে খেয়াল করেন mitkommenও কিন্তু আপনার এখানে একসাথে কেন হয়েছে? এটা হচ্ছে আপনার ট্রেনবারে ভ্যাব, কারণ এখানে আমরা একটা মোডাল ভার্ব ব্যবহার করেছি। Hoffentlich könnt, এই যে können, ঠিক আছে? Hoffentlich könnt ihr alle mitkommen. Achtung মানে হচ্ছে সাবধান। এই শব্দটা আপনি খুব দেখতে পাবেন। দেখবেন ওরা ফ্লোর টোর হচ্ছে মুছে ভেজা করে রাখার পরে একটা সাইন টানায় রাখবে, Achtung, সাবধান। হ্যাঁ, আবার আরেকটা কথাও বলে ধাক্কা খেতে, Vorsicht, সাবধান। ঠিক আছে? Achtung, Vorsicht, এগুলো আপনি খুব দেখবেন। Achtung, হ্যাঁ, সাবধান। কি বলেছে? ওই জন্য ছিল, হ্যাঁ, Sophia weiß nichts. জোফিয়া কিন্তু কিছু জানে না। viele Grüße. আচ্ছা, viele Grüße মানে হচ্ছে কি? Grüße মানে হচ্ছে গ্রিটিংস টাইপ, বাট এটা একটা এন্ডিং পয়েন্ট, Mark und Anna. এইবার আমি চাই আপনি ইমেলটা আরো ভালো করে কয়েকবার পড়েন, যতক্ষণ না পর্যন্ত আপনি জিনিসটা ভালোভাবে বুঝছেন। আর একটা জিনিস যেটা খেয়াল করেন, কখনো ইমেল লিখতে গেলে বেট্রেফ দিয়ে শুরু করবেন, সাবজেক্ট। আচ্ছা, একটা স্ট্রাকচার আর কি। তারপরে আসবে কি? যদি ছেলে হয় তখন আমরা লিখবো যে লিবা। এটা হচ্ছে ফ্রেন্ডদের ক্ষেত্রে লিবা। যদি মেয়ে হয় বলবো যে লিবে। কেন বলেন তো? ওই যে ডি, তাই না? এই যে ই এখানে আসছে, এটা কি? দেয়া, তাই না? এই যে এখানে আসছে। তার মানে ধরেন আমি যদি মার্কসের কাছে চিঠি লিখি, আমি বলবো যে লিবা মার্কস। যদি আমি সানজিদার কাছে চিঠি লিখি, আমি বলবো কি? লিবে সানজিদা। তারপর আমি ডেফিনেটলি একটা কমা দিব, ডেফিনেটলি দিব। ঠিক আছে? প্লিজ নোটিস দিস। এই ছোট্ট ছোট্ট জিনিসের কারণে পরীক্ষার হলে ধুমাই নাম্বার কাটবে। ঠিক আছে? ইমেল কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, সো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। ইমেল যদি আসে আমরা বেটরেফ লিখবো, আমরা ছেলে না মেয়ের কাছে চিঠি লিখছি সেটা আমরা দেখব। যেমন এখানে কি লিখেছে দেখেন, এখানে লিখেছে যে হ্যালো লিবে ফ্রয়েন্ডে। আচ্ছা, এখানে প্লুরাল ফ্রয়েন্ডে, ডি ফ্রয়েন্ডে, সেজন্য কি লিখেছে? লিবে ফ্রয়েন্ডে, রাইট? আচ্ছা, এটা দেখলাম। তারপর আপনি একটা জিনিস খুব স্পেশালি মনে রাখবেন, এটা একদম হাইলাইটেড। যখন আমরা ইংরেজি লিখি আমরা বলি কি? যে ধরেন ডিয়ার, ধরেন লিখলাম সোনিয়া, ডিয়ার সোনিয়া, কমা, তারপর আমরা লিখি কি? আই হোপ ইউ আর ডুইং ওয়েল, লিখে গেলাম। সো আইটা ক্যাপিটাল লেটার, তাই না? মানে কমার পরে এখানে আমরা ক্যাপিটাল লেটার লিখি। অলওয়েজ মনে রাখবেন এই জায়গায় কিন্তু আপনার ক্যাপিটাল লেটার হবে না, এখানে স্মল লেটার দিয়ে শুরু করতে হবে। এটা মনে হয় B1 পর্যন্ত মানুষ ঘোলায়, ওই যে ইংরেজির যে অভ্যাস, সে কারণে ছাড়তে পারে না। হ্যাঁ, এটাকে স্মল লেটার দিয়ে লিখবেন। দেখেন আপনার এখানকার চিঠিটার দিকে তাকান। ও না, এখানে তো সোফিয়া। আচ্ছা, এখানে সোফিয়া ক্যাপিটাল লেটার হবে, কারণ সোফিয়া কারো নাম তো অলওয়েজ আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। কিন্তু নর্মালি যদি আমি লিখতাম লিবে সানজিদা, হ্যাঁ, তারপর আমি কি লিখবো? ভি গেট এস ডিয়া। যদি আমি বলতে চাই ভি গেট এস ডিয়া, Entschuldigung, hier. ওকে, সো আমি এটাকে স্মল লেটার লিখবো, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, তারপর কথাবার্তা বলার পরে লাস্ট যে পয়েন্টটা আসবে সেখানে কি বলেছে দেখেন, hoffentlich, আচ্ছা দরকার নাই, এখানে আমরা বলতে পারি কি যে hoffentlich könnt ihr alle mitkommen. Achtung Sophie, এটা একটা স্পেসিফিক জিনিস। আমরা শেষ লাইনে বলতে পারি কি? Das ist alles,
ফো হয়টা, দাস ইস্ট আলেস, এটা A1 লেভেলের কথা বলছি, আলেস ফো হয়টা, আজকের জন্য এতটুকুই। বলি না আমরা বাংলায় যেভাবে লিখি আর কি চিঠি, ওভাবে লিখলাম, হ্যাঁ। তারপর আমরা লিখতে পারি কি লিবে গ্রুসে, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি লিবে গ্রুসে। লিবে গ্রুসে আমরা কি লিখতে পারি সোনিয়া। এই যে প্যাটার্নটা, আপনি যদি শুধু প্যাটার্নগুলো মনে রাখেন, কোথায় কমা হবে, কোথায় স্মল লেটার হবে, লাস্ট লাইন কিভাবে লিখব, এই জায়গায় কি হবে, এখানে কি হবে, এই জিনিসগুলো যদি আপনি একটা ইমেলে লিখতে পারেন, আপনি ইমেলের ভিতরে কিচ্ছু না লিখতে পারলেও শুধু স্ট্রাকচারের কারণে আপনাকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। সো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে এত যত্ন করে ইমেল পড়ছি না সুন্দর করে, অফিসে আমার কাছে যে ইমেলগুলো আসে, ডু দে রাইট লাইক দিস? সাম অফ দেম ডু। আমি নেটিভ স্পিকারদের কথা বলছি। ধরেন অফিসিয়াল কিছু একটা আসলো, ইউনিভার্সিটির কাছ থেকে যে ইমেলটা আসলো, সেটা হচ্ছে যে আপনার একদম এরকম সব কিছু মেনটেন করে লেখে। বাট আমার কলিগ আমাকে যখন ইমেল পাঠায়, ঠিক আছে, আমাদের ধরেন ল্যাব সেক্রেটারি যে আছে, ল্যাবলাইটারিন ম্যানেজমেন্টে যে আছে, সে যখন লিখে, শি ইজ এ নেটিভ স্পিকার, বাট আই জাস্ট লাভ অ্যাট ইট। কি শিখি বইতে, আর জার্মানরা আসলে কিভাবে লেখে। সো আপনি পরীক্ষা দিতে গেলে খুবই বাধা ধরার নিয়ম, কিন্তু আলটিমেটলি একজনের সাথে যখন আমরা একজন কথা বলি, রাস্তায় কথা বলি বা ইমেলে, তখন জিনিসগুলো আসলে অত ভালোভাবে মেনটেন হয় না, ঠিক আছে। এনিওয়ে, বাট শেখার সময় আমরা প্রপারলি শিখবো, বইয়ের মতো করেই শিখবো। কিন্তু যখন রাস্তাঘাটে আপনি দেখবেন যে সম্পূর্ণ ডিফারেন্ট, কথাবার্তা সম্পূর্ণ ডিফারেন্ট, তখন মজা পাবেন আর কি, যে কত যত্ন করে শিখলাম আর এরা দেখি পাত্তাই দেয় না আসলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইমেল ক্লিয়ার হয়েছে আপনার? হয়ে যাওয়ার কথা। আমি অতিরিক্ত বকবক করছি, আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা চলেন এই পৃষ্ঠাটা শেষ করি। এই পৃষ্ঠাটা শেষ করলে হচ্ছে আমি একটা ব্রেক নিচ্ছি। ওকে, এখানে কি আছে? Markieren Sie die Verben mitmachen, einladen, anfangen, abholen, mitbringen, einsammeln। এই শব্দগুলোর অর্থ কিন্তু আপনি জানেন অলরেডি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। Anrufen und mitkommen, was ist besonders? এখানে স্পেশাল কি? এটা সবগুলো হচ্ছে ট্রেনবারে ভার্ব, তাই না? হ্যাঁ, সো এই ট্রেনবারে ভার্বগুলো একটু ভালো করে শিখে নেবেন। যদি সম্ভব হয় একটা করে ছোট্ট একদম সহজ একটা বাক্য বানাবেন। প্রত্যেকটা ভার্ব আপনি যেগুলো পেয়েছেন, ওই যে ওখানে ইমেলের মধ্যে পেয়েছেন বা এখানে, একটা ছোট্ট সহজ একটা বাক্য নিজের খাতায় নোট করে রাখতে পারেন, যেটা আপনার মনে থাকবে। এটা করতে পারেন মন চাইলে। তারপর এখানে গ্রামারে হচ্ছে কি, আই এম নট গোনা ইভেন লুক অ্যাট ইট, কারণ এটা নিয়ে আমরা কথা বলেছি। বিল্ডেন জি সেটসে, সেন্টেন্স বিল্ড করতে বলেছে আমাদেরকে, নুমাসে, হ্যাঁ। বে কি পড়েছি আমরা? হ্যাঁ পড়েছি। beginnen Sie mit den, দেখেন mit den markierten, খেয়াল করেন প্লুরাল, mit den, হ্যাঁ খেয়াল করেছেন, mit ডাটিভ প্লুরাল, mit den markierten, ওকে। এখন থেকে খেয়াল করবেন কোনটা ডাটিভ সিঙ্গুলার, কোনটা ডাটিভ প্লুরাল, কোনটা অ্যাকুজাটিভ, কোনটা গেনেটিভ। পড়ার সময় একটু চোখ খোলা রাখবেন, তাহলে দেখবেন মজা লাগবে যে আরে এটা তো শিখছিলাম গতকালকে, দেখো এরা এটা কত ইউজ করে। হ্যাঁ, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, মাসল মেমোরি হয়ে যাবে এগুলা। আচ্ছা, কোথায় জেনেছিলাম আমি? এখানে beginnen Sie mit den markierenden Worten। আচ্ছা, এই সেন্টেন্সগুলো আমরা রিবিল্ড করব। ওই যে দেখেন এখানে 7টা সেন্টেন্স আছে, তবে আমরা সেন্টেন্সগুলো শুরু করব ওরা যে ওয়ার্ডগুলোকে মার্ক করে রেখেছে সেগুলো দিয়ে। যেমন যেমন মার্কুন আনা, ওটা করেই দিয়েছে ওরা, দেখেন নিচে, মার্কুন আনা লাডেন আলে ফ্রয়েন্ডে einladen। আচ্ছা, আমাদেরকে ট্রেনবারে ভেয়ার প্র্যাকটিস করাচ্ছে এখানে, বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটা আমি করছি, তারপরেরটা আপনি করবেন, ওকে। আমি আপনাকে হেল্প করব, দেখেন আপনি আমাকে হেল্প করতে পারেন কিনা, গেস করেন। দেয়ার থাগ দিয়ে শুরু করতে হবে। দেয়ার থাগ um 10 Uhr anfangen। আমরা বলতে পারি কি anfangen, তাই না? Der Tag fängt um 10 Uhr an, তাই না? পরেরটা আপনার, পরেরটা আপনি বলেন। কি জানি? Sie Sophia zusammen abholen। আচ্ছা, কি হবে বলেন তো? Sie holen zusammen Sophia ab, তাই না? আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে
মানে ওরা যেভাবে বলেছে সেভাবে করে করছি আমরা ওদের মতো করে। বাট আমরা চাইলে অলওয়েজ সেন্টেন্স আমরা ভার্বটার দিকে খেয়াল রাখবেন। ভার্বটাকে সেকেন্ড পজিশনে লিখে আপনি কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। সেটা করা যায়। আচ্ছা ওইদিকে আমরা না যাই, আমরা এখন A1 লেভেলে আছি, বাবু লেভেল। 4 নাম্বার পড়ি, হ্যাঁ 4 নাম্বারটা হচ্ছে কি মার্কুন আনা দাস এসেন মিট ব্রিঙ্গেন। আচ্ছা দাস এসেন ব্রিঙ্গেন মার্কুন আনা মিট। এই সেন্টেন্সটাকে আমরা যদি ওদের কথা না শুনতাম আমরা এটাকে এভাবে বলতে পারতাম যে মার্কুন আনা ব্রিঙ্গেন দাস এসেন মিট। এটা আরো সুন্দর শোনায় সত্যি কথা, যেটা মার্কুন আনা ব্রিঙ্গেন। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে রাখতে হবে। এরপরে আমি হচ্ছে দাস এসেন দিয়ে শুরু করি বা মার্কুন আনা দিয়ে শুরু করি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? ইয়েস, উই নো রাইট, ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে বসে নর্মালি। হ্যাঁ আউটসাইগে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের মার্কুন আনা গেল্ড আইনজামেল ও নাইন নুমা ফুনফ বাই রেগেন গুফেন জি আলে আন, তাই না? বাই রেগেন গুফেন জি আলে আন মার্কুন আনা জামেল গেল্ড আইন। তারপরে কি হচ্ছে পরেরটা? একদম শেষেরটা আপনি করেন, একদম শেষেরটা আমি বলবো না, আপনাকে আমি 5 সেকেন্ড সময় দিলাম। Viele Freunde am Samstag können mitkommen. এটা স্পেশাল কেন বলেন তো? কারণ এখানে একটা মোডাল ভার্ব আছে, দেখেন এখানে মিট কমেন টেন বারে ভ্যাব, কিন্তু আমরা ছেড়াছিড়ি যেটা সেটা করব না, কারণ এখানে একটা মোডাল ভার্ব দেখতে পাচ্ছি আমরা। তাহলে মোডাল ভার্বটা আমরা সেকেন্ড পজিশনে বসাবো, আর হচ্ছে আপনার টেন বারে ভ্যাব যেটা আছে সেটা একদম শেষে নিয়ে যাব। সুন্দর করে করেন তো দেখি এটা। Am Samstag können viele Freunde mitkommen. জার্মান ভাষাটা সুন্দর না বলেন? মানে বুঝলে জিনিসটা মজার না? হ্যাঁ ম্যাথের মতো লাগে না? 2 + 2 = 4 মনে হয় না? মজা আছে। গ্রামারটা আসলেই মজা। It's simple actually in a way. Like there are rules, and after a while you are done. You know all the rules and they become your muscle memory. You don't think about the rules anymore. You just know it. You just use it. You hear it, you see it, you write it, and you forget the rules. You just know it because, for example, right now আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি কিছু একটা বলেছি, দ্রুত কথা বলতে গিয়ে ভুল বলেছি, আমি নিজে শুনতে পাই যে আমি ভুল বলেছি। হ্যাঁ কারণ it doesn't sound right. Maybe I cannot explain you the rule, but when I hear it, I'm like, হ্যাঁ what did I say? সো ওরকম একটা পজিশনে আসে আর কি, যে যখন আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন, বলার পরে দেখবেন যে আমি তো এটা ভুল বলেছি, এরকম একটা পজিশনে যাবে সামনের দিকে। বাট A1 লেভেল হচ্ছে all about grasping everything new, just grasping. ওকে চলুন আমরা শুরু করি। এটা শেষ হয়ে গেছে। এখানে কি নুমা এখানে কি একটা ভিডিও আছে নাকি? আচ্ছা এখানে একটা ভিডিও সাইন দেয়া আছে, ওই যে ভিডিও সাইন। Wie feiern Sie Geburtstag? Fragen Sie Ihren Partner, Ihre Partnerin und notieren Sie die Antworten. অ্যান্সারগুলো হচ্ছে নোট করতে বলেছে। আচ্ছা এটা 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 বোধহয় ভিডিও দেখতে হবে। When let's do ein, না এটা আমাদের সম্পর্কে বলেছে, এটা তো আমরা বলতে পারবো। When let's do ein, তুমি কাকে হচ্ছে ইনভাইট করো? যদি আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিই তাহলে অনেস্ট অ্যান্সার যদি আমি দিই, Ich lade niemanden ein. আমি কিন্তু আমার বার্থডেতে কাউকে ইনভাইট করি না, ইনফ্যাক্ট আমি বার্থডে নিয়ে কথাই বলি না। বাট ওদের আলোচনার খাতিরে আমরা এটাকে একটু ডিফারেন্ট করব, ঠিক আছে? আমরা বলবো কি Ich lade meine Familie und Freunde ein. ডাহামিসা কথা। বাট মাঝে মাঝে হচ্ছে সিচুয়েশনের সাথে একটা টপিক দিল, যে টপিকটা আমি যদি অরিজিনালি বলতে যাই যেভাবে আমি আসলে করি, তাহলে দেখা যাবে বলার কিছুই নেই। যেমন দেখেন এখানে কি লেখা, Wer ruft am Geburtstag an? জন্মদিনে কে হচ্ছে কল করে? মানে মুটা আমার আম্মু। হ্যাঁ তাহলে আমরা যদি পুরো অ্যান্সার দিতে চাই, Meine Mutter ruft mich am Geburtstag an. ঠিক আছে? নর্মালি, if she doesn't forget.
Was kaufst du für dein Fest ein? Einkaufen. এটা হচ্ছে একটা টার্নবারে ভার্ব। einkaufen কেনা। Was kaufst du für dein Fest ein? অনেস্টলি যদি অ্যান্সার দিতে চাই তাহলে হবে যে ich kaufe nichts. কিচ্ছু কিনি না আমি আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কোন জায়গায় ছিলাম? Nummer 3 ছিলাম না? হ্যাঁ। Wann fängt das Fest an? Anfangen. কখন হচ্ছে শুরু হয়? Wann hört es auf? কখন শেষ হয়? Aufhören, হ্যাঁ? তাহলে কোনো ফেস্ট আসলে আমার থাকে না। কিন্তু বলি ওদের মতো করে যে Das Fest fängt um 22 Uhr an und wann hört es auf? Let's say 1 Uhr auf. রাতের 1টা বাজে শেষ হয়। আমি এখনো যে বাসাটাতে আমি আছি এটা হচ্ছে যে আমি এখন একটা ভেগেতে থাকি। ভেগে মানে হচ্ছে যে Wohngemeinschaft যেটা আরকি। সো আমার এই রুম এখানে হচ্ছে আরো ৩ জন হচ্ছে Mitbewohnerinnen আছে। তো ওদের যখন পার্টি-টার্টি হয় ওরা হচ্ছে কাউকে যখন ইনভাইট করে আরকি, আমি জানি না। তখন দেখি আরকি যে দেখা যাচ্ছে লেট নাইট পর্যন্ত পার্টি শোনা যায় আরকি, ঘুমাইতে একটু কষ্ট হয়। সো আমি ধরে রাখি ওরা যখন পার্টি করে রাতের ৩টা পর্যন্ত চিল্লাচিল্লি শোনা যায়। Which is not okay. You can literally call the police. But come on, it's their birthday. They are celebrating. Be a bit nicer. We are not German, right? We don't call the police. That's the point. Okay. তাহলে ওদের থেকে আমরা বলতে পারি কি ওরা নরমালি হচ্ছে রাতের 12টাতেই শুরু করে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা আমাদের বার্থডে নিয়ে কথা বললাম। তারপরে কি নিয়ে কথা বললাম? আর কি কিছু ইম্পর্টেন্ট আছে? Nummer B. Suchen Sie einen anderen Partner, eine andere Partnerin und berichten Sie von Ihrem Interview. Von Ihrem. Did you notice? Von Ihrem Interview. আচ্ছা, এটা দরকার নাই, আমাদের কোনো ফ্রেন্ড নাই যাদের আমরা ইন্টারভিউ নিব। আমরা এইখানে একটা জিনিস শিখতে পারি। এই যে wann এটা আমরা জানি অলরেডি। Am 17. Juli. আবার 10 Uhr এটা আমরা অলরেডি জানি। Wo? Im Park. Wo হচ্ছে একটা ডার্টিভ ফ্রাগে। ডার্টিভ কোয়েশ্চেন অলওয়েজ আমাদেরকে ডার্টিভ অ্যান্সার দিতে হবে। যেমন দেখেন der Park, dem Park। তার মানে কি হচ্ছে in plus dem, im Park, ওই যে wo ডার্টিভ, im Park, in der, এটা কি বলছে? Heidstraße 12, কোনো একটা স্ট্রাসের নাম। স্ট্রাসে হচ্ছে এরা এইভাবেই নাম্বার দেয়। সো Heidstraße এটা হচ্ছে স্ট্রাসের নাম, আর 12 এটা হচ্ছে বাসার নাম। ঠিক আছে? সো আপনাকে বললো যে Berliner Straße 13। সো Berliner Straße হচ্ছে রাস্তাটার নাম, আর 13টা হচ্ছে আপনার বাসার নাম্বার। সো ও বলেছে কোথায়? In der, did you notice? Die Straße, ডাটিভ কেসে উত্তরটা কি হয়ে গেছে? In der Reidstraße, Reidstraße 12। আপনি কি বুঝতে পেরেছেন নাকি আমি একটু লিখবো? একটু লিখি, হ্যাঁ? আচ্ছা, সো কোয়েশ্চেনটা ছিল wo হচ্ছে আমরা জানি কি ডার্টিভ ফ্রাগে, তাই না? সো এখানে খেয়াল করেন কি লিখেছে, বলেছে কি im Park। সো পার্কটা হচ্ছে কি der Park। সো der, in প্লাস দেয়াটা কি হয়ে যায় ডার্টিভ কেসে? দেয়াটা হয়ে যায় dem, তাই না? দেয়া হচ্ছে dem হয়ে যায়। সো in প্লাস dem সমান কি হয়েছে? সংক্ষেপে আমরা কি লিখি? আমরা এটা লিখি im। ঠিক আছে? এটা বোধহয় আমি আরো একটা ক্লাসে বোধহয় বলেছি, আমি মনে করতে পারছি না। মনে হয় এরকম কিছু একটা বলেছি আমি, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি আছে আরেকটা জিনিস কি? ইন দেয়া ধরেন এদের স্ট্রাসের নামটা আমার পছন্দ হয় না, Reidstraße। Berliner Straße সাউন্ডস বেটার, হ্যাঁ? তাহলে ধরেন আমরা বললাম যে স্ট্রাসে, হ্যাঁ? Berliner Straße, ঠিক আছে? স্ট্রাসে, তারপর হচ্ছে কি আমি বললাম কত? 13। তাহলে wo যখন আমাকে কোয়েশ্চেন করেছে এটা হচ্ছে কি die Straße, তাই না? সো ডিটা কি হয়ে যায় ডার্টিভ কেসে বলেন তো? ডিটা হয়ে যায় der।
আচ্ছা, তো সেজন্য আমরা কি বলেছি, ইন ইন প্লুস দেয়া। এটার আবার কোনো শর্টকাট নাই। এটাকে যেমন আমরা শর্টকাট করে কি বলেছি, ইন প্লুস দেয়া যখন হয় তখন আমরা কি বলি, ইন দেয়া। ঠিক আছে, সো ইন দেয়া, ওই যে ভো কোশ্চেনটার অ্যান্সার দিতে গেছি, ইন দেয়া বার্লি না Entschuldigung, বার্লিন, কি লিখি আমি, এটা বার্লিনা স্ট্রাসে 13। বাই দ্য ওয়ে, আমি যখন আমার বাসার অ্যাড্রেস যখন আমি লিখি তখন আমি স্ট্রাসেটাকে একসাথে লিখি না। আমি কি লিখি জানেন? ধরেন আমার এটাই নাম, তখন আমি বার্লিনা লিখি এভাবে, বার্লিনা, তারপরে স্ট্রাসেটাকে আমি আলাদা লিখি। ঠিক আছে, এইভাবে লিখি স্ট্রাসে, তারপরে ধরেন আমি আমার নাম্বারটা লিখি, এভাবে লিখি। ঠিক আছে, আচ্ছা, এনিওয়ে ইট ডাজন্ট ম্যাটার হাউ আই রাইট ইট, ইউ লার্ন ফ্রম দ্য বুক। ওকে, সো আপনি বুঝতে পেরেছেন কেন এখানে ইন দেয়া, এই যে এটা কেন এখানে ইন দেয়া হয়েছে, ইন দেয়া বার্লিনের স্ট্রাসে, ডি স্ট্রাসেটা, এটা হচ্ছে ডি স্ট্রাসে, ডাটিভ কেসে হয়ে গেছে কি দেয়া। কোশ্চেনটা কি ছিল, ভো, ভো হচ্ছে কি একটা ডাটিভ ফ্রাগে। ওকে, ইটস সো মাচ ফান ম্যান, এটা আমার ফেভারিট টপিক। বলেছি না কেস আমার ফেভারিট টপিক, কেসটা খুবই মজা। ইট মেক্স সেন্স, এভরিথিং মেক্স সেন্স, নট এভরিথিং, আই এম টেকিং ইট ব্যাক, নট এভরিথিং। আচ্ছা, তারপর হচ্ছে কি ভাস, ভাস হচ্ছে কি এসেন স্পেলেন টানসেন। ওকে ফাইন, এখানে ওয়ার্ড মিনিংগুলো একটু শিখে নিন, ঠিক আছে। ও নো 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 নো, ওয়েট 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 ওয়েট, হোয়াট এম আই সেইং, লুক, ein Fest mit Freunden, ফ্রেন্ডদের সাথে হচ্ছে কি একটা একটা উৎসব, ফেস্ট, হ্যাঁ। schreiben Sie eine Einladung Mail, can you write an email, ওই যে দেখিয়েছেন ইমেল কিভাবে লিখতে হয়, একটা Einladung Mail লিখবেন, হ্যাঁ। machen Sie zuerst Notizen zu den Fragen, প্রথমে হচ্ছে কোশ্চেনগুলোর নোট করবেন, যেমন কোথায় হবে, হ্যাঁ, কখন হবে, তারপর হচ্ছে কি কি জিনিসপত্র থাকবে, ওইগুলা। একটা কাজ করতে পারেন, প্রথমে আমাকে তো আপনি পাচ্ছেন না, সো প্রথমে হচ্ছে আপনি নিজের মতো করে এরকম একটা আইনলাডুং একটা মেল লেখার চেষ্টা করবেন, 4-5টা সেন্টেন্স দিয়ে কোনো রকম করে লেখার চেষ্টা করবেন, লিখে ওইটা চ্যাট জিপিটিকে দিবেন যে হে, আমি A1 লেভেলে আছি, লেভেলটা উল্লেখ করবেন, আমি A1 লেভেলে আছি, আমি হচ্ছে ইমেল লেখা শিখেছি, তুমি দেখো তো এটা ঠিক করে দাও। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে চ্যাট জিপিটিকে বলবেন যে দেখো, আমি এই জিনিসগুলো ইনপুট দিতে চাই, তুমি আমাকে A1 লেভেলের একটা ইমেল লিখে দাও, কিভাবে আমি ইনভাইট করতে পারি। ঠিক আছে, এরকম একটা ইমেল লেখা শিখে নেবেন, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ, আমরা এবার পরের পৃষ্ঠায় জাম্প করতে পারি। পৃষ্ঠা নাম্বার 68, এখানে আমরা রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। এবং এখানে ইম্পর্টেন্ট কি আছে আমি সেটা আগে বলে দিই। প্রথমত হচ্ছে আপনার গ্রামারটা আপনি ভালো করে শিখবেন, ঠিক আছে। ওই যে এখানে ফু, আকুজেটিভ, ওরা তো একটা শিখেছে, আমরা এখন 7টাই পারি, তাই না। 7টা যে প্রিপোজিশন আছে আকুজেটিভ কেস হয়, সো এটা আমরা ভালোভাবে শিখেছি। আমরা এটাও জানি, গ্রামারের কথা বলছি আমি, বক্সের দিকে তাকান, হ্যাঁ। আমরা এটাও জানি যে ভেন, যে কোশ্চেনটা ভেন কাকে, এটা একটা আকুজেটিভ কোশ্চেন, ঠিক আছে। যেমন এখানে দেখেন গ্রামারে কি লেখা, das Wasser ist vor den Hund, der Hund, den Hund হয়ে গেছে ফোরের পরে। আচ্ছা, তারপরে পার্সোনাল প্রোনাউনগুলো, এটা ওই যে আউসভেন্ডিশ লেয়ানেন, প্লিজ শিখে ফেলবেন, ঠিক আছে। অ্যাকুজেটিভ ফর্মে কি কি আছে এখানে, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। এই পৃষ্ঠায় আপনাকে এইটারই প্রয়োগ দেখানো হয়েছে মূলত, যে পার্সোনাল প্রোনাউনগুলো অ্যাকুজেটিভ ফর্মে কিভাবে ব্যবহার করবেন, তারপরে ওই যে আপনার আর্টিকেল না কি বলে এটাকে, প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা, এটা ইম্পর্ট্যান্ট। আর ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে আমাদেরকে কিছু ভোকাবুলারি দিয়েছে, খেয়াল করেছেন, দেখেন 10-এর এ যেটা, এখানে অনেকগুলো নাম আছে, দেখেন আফেল জাফট শোরলে, আফেল জাফট শোরলে, কোলা, ভাসা, জালাত মিট কেইজে, পিৎজা মিট গেমুজে। সো এই যে রেস্টুরেন্টে গেলে মেনুতে আপনি যে ধরনের জিনিসগুলো খাবারগুলো পাবেন, এখানে এরকম একটা লিস্ট আছে, মোটামুটি বলা চলে যে 4-5টা লিস্ট। সো এখানে আমরা খাবার দাবার নিয়ে কথা বলছি, এবং এখানে এর চেয়ে ইম্পর্ট্যান্ট আসলে আর কিছু নাই। ভোকাবুলারিটা শিখবেন, গ্রামারটা শিখবেন, ওকে। তারপরেও আমরা একটু চোখ বুলিয়ে যাই এই পৃষ্ঠাটার উপরে।
প্রথমে যেটা লেখা একদম উপরে তাকান, এসেন উন গেট্রাইনকে বেস্টেলেন, অর্ডার করা। আচ্ছা আচ্ছা, এই পৃষ্ঠা ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের তেমন কিছু করার নাই, কিন্তু যে অডিওগুলো দেখতে পাচ্ছেন না, অডিও আর ভিডিও, এটা ইম্পর্ট্যান্ট। এখানে সময় দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। আমি অল্প বলে যাচ্ছি, অডিও ভিডিও আপনি প্লে করবেন, আমি তো প্লে করব না। সো প্রথমে দেখি ইম রেস্টুরেন্ট, হ্যাঁ, ইয়ান ট্রিফট লেলা। ইয়ান হচ্ছে লেলার সাথে দেখা করলো, হ্যাঁ, দেখা হয়েছে ওদের। জেহেন জে ডি বিল্ডা আনজেহেন বিল্ডা, দাস বিল্ড ডি বিল্ডা, ছবিগুলা, ঠিক আছে, প্লুরাল ফর্ম। জেহেন জে ডি বিল্ডা ওয়াস পাসিয়াত, কি হয়েছে এখানে? ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড, ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড। ওকে, আপনার এই জিনিসটা খেয়াল করেন, ইন ইয়েরেম, খেয়াল করেছেন ডাটিভ যে ইয়েরেম এম, ডিড ইউ নটিস ইট? কেন? কারণ কোয়েশ্চেন হচ্ছে ভো, কোথায়, কোথায় একটা ডাটিভ কোয়েশ্চেন, ওটার অ্যান্সার যদি আমরা দিতে যাই তাহলে আমাদেরকে ডাটিভে দিতে হবে। এই জন্য বলেছে ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড। তো অ্যান্সার দিতে গেলে আমরা কি বলবো? ইন উনজারেম ল্যান্ড, ইন উনজারেম এম। ডিড ইউ নোটিস? কোয়েশ্চেন যেভাবে আসছে অ্যান্সার সেভাবে যাবে, এবং কোয়েশ্চেনটা হচ্ছে কি ভো ডাটিভ, সেজন্য ওইভাবে জিজ্ঞেস করেছে। ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড, ইন উনজারেম ল্যান্ড ইজ দাস গানস আন্দাস। আমাদের কান্ট্রিতে এটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এক্সেলেন্সি বর্ণনা করতে বলেছে। ওকে, আ বে সে কোনটা আমাদের সাথে যায়? আ বে দুইটাই আমাদের সাথে যায়। এখানে আমি একটা জিনিস দেখাইতে পারি আপনাকে, আসেন স্ক্রিনে আসেন। দেখেন, আমি এই যে বলেছে না যে ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড, আমরা দেখতে পাচ্ছি যে ও হচ্ছে কুকুর নিয়ে দুইটা রেস্টুরেন্টে যাইতে পারে নাই, পরে একটা ক্যাফেতে গেছে, হ্যাঁ। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ওই কোয়েশ্চেনটা আর কি, যে ভি, আমি এখানে একটু গ্রামার এক্সপ্লেন করছি, অল্প একটু গ্রামার এক্সপ্লেন করবো। ভি মানে মুখে মুখে বলে চলে গেলে আপনি হয়তো বুঝতে পারবেন না, আমি লিখলে আপনি বুঝতে পারবেন। ভি ইজ দাস ইন ইয়েরেম ল্যান্ড, তাই না? তো কোয়েশ্চেনটা হচ্ছে কি, এই যে ইয়েরেম, এটা হচ্ছে ডাটিভ। সো এই কোয়েশ্চেনটা কি ছিল আসলে? ভো, এই কারণে আমি ইয়েরেম লিখেছি, ঠিক আছে? কোথায়, এটা ডাটিভ ফ্রাগ। আচ্ছা, এখন আমরা অ্যান্সার যদি দিতে যাই আমরা বলবো কিভাবে, যে ইন উনজারেম, ঠিক আছে? দেখেন এম, তাই না? এই যে এখানে এম, হ্যাঁ, ইন উনজারেম আমাদের, ইন উনজারেম ল্যান্ড আমাদের দেশে, মান লোকজন, ডাফ অ্যালাউড, ডাফ নিশট মিট দেম হুন্ড। ডিড ইউ নটিস? মিট দেম, কারণ কি মিট ডাটিভ, মিট দেম হুন্ড ইনস আবার আকুজেটিভ, খেয়াল করেছেন? ইন ভোহিন, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের, এই কোয়েশ্চনটা ছিল ভো, এটা হচ্ছে ভোহিন, তাই না? মিট দেম হুন্ড ইনস রেস্টুরেন্ট, আমি এটা সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, এটা রেস্টুরেন্ট গেহেন। ওকে, সো এখানে আমি চাই আপনি এই জিনিসটা খেয়াল করেন, কোন জায়গাটায় ডাটিভ লিখেছি আমি, কেন লিখেছি, দেখেছেন? মিট দেম, কারণ মিট। আর কোন জায়গাটায় আমি আকুজেটিভ লিখেছি, দেখেন ইনসটা কি আমরা জানি না, ইন প্লুস দাস কি হয় বলেন তো? ইনস, রাইট? এবং রেস্টুরেন্টের আর্টিকেল কি বলেন? ডেফিনেটলি দাস, তাই না? দাস রেস্টুরেন্ট, সো ইন প্লুস দাস, ভোহিন ইন প্লুস দাস, ইনস রেস্টুরেন্ট। ওকে, এটা ছিল আমাদের ডাটিভ সিঙ্গুলার। ওকে, মিট দেম হুন্ড। যদি আমরা কুকুরগুলো বলতাম, অনেকগুলো কুকুর, মানে আমার একটা কুকুর আপনার একটা, দুইটা নিয়ে আমরা যাচ্ছি, তখন তো প্লুরাল হয়ে গেল। তখন দেখেন ডাটিভ প্লুরাল আমি কি করতাম, ডাটিভ প্লুরাল সব ঠিক থাকতো, এই সব আছে, ঠিক আছে, শুধু এই জায়গাটা এসে আমি কি বলতাম জানেন? তখন আমি মিটের পরে কি বলতাম বলেন তো? ডাটিভ প্লুরাল মিট। এখন আর দেম বলতে পারবো না, এখন প্লুরাল বলে, ডাটিভ প্লুরাল বলে আমি বলবো যে মিট দেন। হুন্ডের প্লুরাল কি বলেন তো? হুন্ডের প্লুরাল হচ্ছে হুন্ডে, ঠিক আছে, হুন্ডে। কিন্তু
যেহেতু এটা ডাটিভ প্লুরাল, আমাদেরকে এখানে একটা এন বাই এন যোগ করতে হয়। এখানে তো ই আছেই, সো আমরা জাস্ট এন যোগ করেছি। ডিড ইউ নোটিস? মিট দেন হুন্ডেন, এটা হচ্ছে কি, এই জিনিসটা আপনাকে নোটিস করতে বলছি আমি, যে ডাটিভ প্লুরাল। ওকে, এখানে ডাটিভ প্লুরাল, এখানে হচ্ছে ডাটিভ সিঙ্গুলার। ওকে, এখানে হচ্ছে আকুজাটিভ। এভাবে যখন আপনি একটা সেন্টেন্স পড়ছেন, তখন যদি আপনি একটু খেয়াল করে করে পড়েন, তখন দেখবেন মজা লাগবে। হ্যাঁ, পড়তে পড়তে, শুনতে শুনতে খেয়াল করা। গদ বাঁধা যদি আমি আপনাকে এক গাদা লিস্ট দিয়ে দিই যে 56টা রুল দিয়েছি, মুখস্থ করেন, এই পড়বেন আর ওই ভুলে যাবেন। কিন্তু একটা উদাহরণ যদি আপনি মনে রাখেন, একটা এনি ওয়ান, একটা নতুন রুল শিখেছেন, একটা নতুন এক্সাম্পল মনে রেখেছেন, ব্যাস এনাফ। জীবনে আর ওই গ্রামার নিয়ে আপনাকে রিপিট করতে হবে না, ঠিক আছে? সো আপনি এখানে ডাটিভ প্লুরালের ব্যাপারটা যদি এই এক্সাম্পল থেকে আপনার ক্লিয়ার হয়ে যায়, আপনি এখন A1 লেভেলে আছেন। এই মরা নিয়ে B1 লেভেলেও মানুষ ঘোলায়। সো যত তাড়াতাড়ি আপনি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবেন, তত সহজ হবে সামনের দিকে আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বহুত গ্রামার হয়েছে, চলুন একটু সামনে যাই। আচ্ছা, তাহলে আমরা বলতে যাচ্ছি কি, আমাদেরটা হচ্ছে কি নুমা আ উন বে, নুমা সে নাইন, নুমা সে ডিফারেন্ট। এখানে হচ্ছে কি, আমরা যেরকম বাচ্চাদেরকে আদর করি না, আমাদের কাছে খুব আদরের জিনিস, এখানে কুকুর হচ্ছে ওদের কাছে সেরকম খুবই আদরের জিনিস। আমাদের দেশে এই কালচারটা নাই, কুকুর পালার কালচারটা আমাদের দেশে আসলে নাই, তাই না? হ্যাঁ, আমাদের কালচার ডিফারেন্ট। আমরা সর্বোচ্চ বিলাই পালি, বিলাই থাকে আমাদের একটা করে, তাও খুব রেয়ার। আচ্ছা, এটা নিয়ে আমরা আর কথা না বলি। আপনি যদি এখানে এই গ্রামারটা বোঝেন আর যদি ওই যে বলতে পারেন, তাহলে ঠিক আছে। 10 নাম্বারটার অডিওটা একটু ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই নামগুলো আছে না, দেখেন আফেল শোরলে, কোলা, ভাসা, জালাত মিট কেইজে, সালাদ মিট কেইজে, হ্যাঁ, পিৎজা মিট গেমুজে। এখানে কি বলেছে দেখেন তো, দাস বেস্টেলুং, না এন্টschuldigung, ডি বেস্টেলুং, was sage ich? ডি বেস্টেলুং, হ্যাঁ, অর্ডার। হোরেন জি দাস গেসপ্রেশ, ঠিক আছে? গেসপ্রেশটা শুনতে বলেছে, গেসপ্রেশটা শুনতে বলেছে। আচ্ছা বলেন তো, একটা ছোট্ট কোয়েশ্চেন করি। সবসময় তো আমি বলি, আমি গ্রামার এক্সপ্লেন করি, আপনি বুঝেছেন কি না সেটা একটু চেক করেন। দেখেন, হোরেন জি দাস গেসপ্রেশ, আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন। এই যে সেন্টেন্সটা, হ্যাঁ, হোরেন জি দাস গেসপ্রেশ, এখানে দাস গেসপ্রেশ এটা কোন ফর্মে আছে? এর কথা যদি বলি, আপনার কি বলে এটাকে, ফালে, কেস, দাস গেসপ্রেশ, হোরেন জি দাস গেসপ্রেশ, কোন কেস এটা? দাস গেসপ্রেশ। কোয়েশ্চেন বলেন, কোয়েশ্চেন কি হবে সেটা বলেন। অলওয়েজ কোয়েশ্চেন করতে হয় আগে। ভাস, ভাস হোরেন জি, ভাস হচ্ছে একটা কি অ্যাকুজেটিভ কোয়েশ্চেন, নমিনেটিভ হইতে পারে, রাইট? তো এখানে দেখেন, আপনি হচ্ছেন এখানে সাবজেক্ট, জি, ইউ আর দ্য ওয়ান হু ইজ লিসেনিং, রাইট? ইউ আর দ্য সাবজেক্ট। অবজেক্ট কোনটা? বা অবজেক্ট না, বাট হচ্ছেটা কি এখানে? দাস গেসপ্রেশ, ঠিক আছে? যেমন আমি যদি বলি এসএনজি, এসএনজি দেন জালাত, খেয়াল করেছেন? দেন জালাত, কেন? কারণ এটা আকুজাটিভ। ভাস এসএনজি, ভাস এসএনজি, ich esse den Salat, accusative. So I am the one who is doing the work and salad is being eaten. Did you get the point? Or am I just blah blah blah? I don't know. I wish I could see your face right now. Anyway, so das Gespräch এটা হচ্ছে আপনার এই যে das was Gespräch, das Gespräch, তার মানে এটা হচ্ছে আপনার আকুজাটিভে আছে। জি, আপনি হচ্ছেন এখানে নমিনেটিভ জি, আর das Gespräch হচ্ছে এখানে আকুজাটিভ। হোরেন জি das Gespräch, এটা যদি মাস্কুলিন কিছু হতো, তখন আমরা অ্যাকুজেটিভ কেসে কি করি? চেঞ্জ করি। এটা তো হচ্ছে আপনার কি বলেন, নয়টার, হ্যাঁ, নিউট্রাম যেটা, নিউটার যেটা, সো এই জন্য এটা চেঞ্জ হয় নাই। নিউটার নিউটার একই রকম আছে দাস গেসপ্রেশ। আমি বোধহয় গ্রামার নিয়ে বেশি বকি, আমি সামনের দিকে যাই। ভাস বেস্টেলেন ইয়ান উন লেলা, হ্যাঁ, ইয়ান আর লেলা হচ্ছে কি অর্ডার করছে? কয়েতসেন জি আন। আচ্ছা, আপনি ওই গেসপ্রেশটা শুনবেন, শুনে হচ্ছে যে ইয়ান কোনটা অর্ডার করলো আর লেলা কোনটা অর্ডার করলো সেটা করবেন। ইটস গোনা বি ফান, ডু ইট, ওকে? আমরা এটা করি। বি নাম্বারটা আমরা করি, চলেন। বি নাম্বারটাও অডিও, বাট বি নাম্বারটা আমরা অডিও না শুনেও করতে পারবো, ডেফিনেটলি।
হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে। চলেন এটা করি, বি নাম্বারটা আমি আর আপনি একসাথে করি। হ্যাঁ, দেখেন প্রথমে কি লিখেছে, পেয়াজোনাল প্রোনোমেন ইম আকুজাটিভ। আকুজাটিভ ফর্মে হচ্ছে পার্সোনাল প্রোনাউনগুলো লিখতে বলেছে আমাদেরকে। হ্যাঁ, হোরেন জি নখ আইনমাল einen Teil des Gesprächs aus sen a, 10-এর এ থেকে আমরা শুনতে বলেছি ergänzen Sie was möchten Sie trinken। এই সেন্টেন্সগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। ধরেন আপনি এখানে আসতে যদি একটা কেলনার হিসেবে যদি বা কেলনা বা কেলনারিন হিসেবে যদি জব নিতে চান, তাহলে এই ধরনের কনভারসেশন আপনাকে লিড করতে হবে। যেমন was möchten Sie trinken, আপনি কি পান করতে চান। Für mich bitte eine Apfelschorle। mich, für Akkusativ, mich, ich, mich, mir, right? So, für mich bitte einen Apfelschorle und für dich. Und für dich, Leila, and for you, ঠিক আছে, for dich। এখন আর দু বলতে পারবো না, দিয়াও বলতে পারবো না, কারণ এখানে ফু আছে, তাই না? So, und für dich, Leila, ich lade dich einladen। wenn, কোশ্চেনটা হচ্ছে কি, when কাকে, dich তোমাকে। সো এটা এই যে einladenটা এটা আকুজাটিভ, ঠিক আছে। ich lade dich ein, ওহ danke, bitte eine Cola। খেয়াল করেন eine Cola, তার মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে die Cola, এভাবে শিখে ফেলতে পারেন। bitte eine Cola und was möchten Sie essen? was möchten Sie essen? কি খেতে চান? Für mich bitte einen Salat mit Käse। Für mich bitte einen Salat, দেখেন, für mich bitte einen Salat, der Salat, einen Salat, হ্যাঁ, einen Salat mit Käse, gern। und für dich, খেয়াল করেন প্রত্যেকটা আকুজাটিভ পার্সোনাল প্রোনাউন আসছে এখানে, এটাই আপনাকে শেখানো হয়েছে, আর কিচ্ছু না, জাস্ট এটা। যদি এইটা বুঝতে পারেন, ডান। gern und für dich, für mich bitte eine Pizza mit Gemüse। für mich bitte eine Pizza mit Gemüse। একটা পিৎজা, গেমুজে হচ্ছে আপনার সবজি, হ্যাঁ, সবজি দিয়ে একটা গেমুজে যাচ্ছে। আর ও চেয়েছে সালাদ মিট কেইজে, কেইজে হচ্ছে আপনার চিজ দিয়ে একটা সালাদ চেয়েছে। এরপর হচ্ছে কি können Sie auch Wasser für den Hund bringen? für den Hund, der Hund, den Hund হয়ে গেছে, für Akkusativ। können Sie auch Wasser für den Hund bringen? Ja, natürlich, ich bringe gleich Wasser für Hund, der Hund, in, für in, দেখেন এয়া পড়েছেন না, এয়া, ওই পাশে গ্রামারের দিকে তাকান, এয়া, হি, আকুজাটিভ ফর্মে কি হয়, ইন। সো দেয়া ছিল এখানে, দেয়া হুন্ড, দেয়া হুন্ড, সেজন্য হবে কি, ich bringe gleich Wasser für in, রাইট। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে আমরা আর কিচ্ছু পড়বো না, কারণ এর পরেরগুলো হচ্ছে আপনার এই ক্লাস অ্যাক্টিভিটি, স্কিপ, এই পেজ শেষ। এই পেজের যা যা পড়া ছিল আমরা খুবই ভালোভাবে শিখেছি, এর চেয়ে ভালোভাবে আসলে আর শেখা যায় না। চলুন সামনে যাই। সামনে হচ্ছে, আচ্ছা এই পৃষ্ঠায় কি কি ইম্পর্টেন্ট আছে সেটা বলি। এই পৃষ্ঠায় ইম্পর্টেন্ট হচ্ছে পরের পৃষ্ঠা 69, যেটা, হ্যাঁ, 69। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, দেখেন ওই যে গ্রামার বক্সগুলো আছে না, জি লেখা, 2টা গ্রামার বক্স আছে আমাদের এই পৃষ্ঠায়, আর একটা অডিও বক্স আছে, এইটা ইম্পর্টেন্ট। প্রথম গ্রামার বক্সে আছে möchten, এটা কিন্তু একটা আকুজাটিভ ভার্ব, ঠিক আছে, möchten। ich möchte etwas haben, etwas, কিছু একটা। সো আপনি কিছু একটা চাচ্ছেন, möchten, something is coming here in your hand, right? you want something, সো এই জন্য möchtenটা হচ্ছে আপনার আকুজাটিভ, ডিরেক্ট অবজেক্ট রেফার করে, এটা বুঝতে পেরেছে? yeah, of course। আচ্ছা, ich möchte eine Cola, ঠিক আছে। যদি এখানে জালাত হতো, আমি বলতাম ich möchte einen Salat, আকুজাটিভ ফর্মে বলতাম, ঠিক আছে, গ্রামারটা বলছি। ich möchte nichts essen, আমি কিছুই খেতে চাই না। সো এই গ্রামারটা, তারপরে একদম নিচের দিকের যে গ্রামারটা আছে, ওই যে আপনার প্রেটেরিটুমের যে ফর্মটা আর কি, যে ich hatte, du hattest, তাই না, এই জিনিসগুলা, ich war, du warst, এগুলো শিখবেন। আর কি আছে ইম্পর্ট্যান্ট আর কিছু আসলে, আচ্ছা,
অডিও ভিডিওগুলো তো ডেফিনেটলি দেখবেন, এখানে অডিও ভিডিওগুলোই কাজ, আপনার তেমন কোনো কাজ নেই এক্সেপ্ট শোনা এবং দেখা, ভালোভাবে বোঝা। ম্যানুগুলোর দিকে তাকান, এখানে আমরা একদম আচ্ছা উপর থেকে সিরিয়ালে পড়ি, হ্যাঁ। Essen und Getränke bezahlen, bezahlen, এবার পে করছি আমরা, গত পৃষ্ঠায় অর্ডার করেছি, এই পৃষ্ঠায় আমরা পে করছি। Essen und Getränke bezahlen über ein Ereignis sprechen, একটা ইভেন্ট সম্পর্কে কথা বলা। Was möchten Sie? Spielen Sie zu dritt Dialog, আমাদের তিনজন নাই, আমরা ডায়লগ প্লে করতে পারবো না, বাট আমরা একটা কাজ করব। দেখেন তো এখানে স্পাইজে কার্টে আছে না, গেট্রিঙ্কে স্পাইজে কার্টে দেখতে পাচ্ছেন দুইটা বক্স, এগুলো হচ্ছে আপনার মেনু। স্পাইজে কার্টে মানে হচ্ছে আপনার মেনু যেটাকে বলে আর কি, ঠিক আছে। ওরা নর্মালি রেস্টুরেন্টগুলোতে দুই ভাগে দেয়, গেট্রিঙ্কের জন্য আপনাকে একটা মেনু ধরাই দেয়, আর অ্যাসানের জন্য আরেকটা মেনু ধরাই দেয়, দুইটা নিয়ে আসে নর্মালি। সো এখানেও আপনি দেখতে পাচ্ছেন, দেখেন গেট্রিঙ্কের জন্য আলাদা দিয়েছে, ভাষা এত লিটার এত টাকা, একদম শেষেরটা হচ্ছে টাকা, ওইটা হচ্ছে পরিমাণ। সো আপনি এখানে জাস্ট নামগুলো পড়ে নিন, ঠিক আছে। নামগুলো একবার পড়ে দেবো, দেখেন টমাটন জুপে, জালাত মিট কেজে, স্নিটসেল মিট ফোমেস, ফোমেস হচ্ছে আপনার ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা সেটা, পিৎজা মিট জালামি, আইস মিট জানে, জানে হচ্ছে ওই যে ক্রিম যেটা আর কি, হ্যাঁ, আইস হচ্ছে আইসক্রিম, আইস মিট জানে, ঠিক আছে। তারপরে শুনলে ওকে ফাইন, এখানে জাস্ট স্পাইসে কার্ডেন, নাথিং ইজ ইম্পর্ট্যান্ট। এখানে আপনি এই জিনিসটা শিখতে পারেন যে কিভাবে অর্ডার করতে হয় এবং কিভাবে অর্ডার কি করবে কেলনার মতো করে সেটা শিখতে পারেন। যেমন ভাস মোস্টেন জি ট্রিঙ্কেন উনফুর জি হোয়াট ডু ইউ লাইক টু ড্রিঙ্ক, এবং আপনার জন্য মোস্টেন জি আউক অ্যাডভাস অ্যাসেন, কোয়েশ্চেনগুলো জাস্ট কোয়েশ্চেনগুলো একটু দেখে নেবেন আর অ্যান্সারগুলো, নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্যাট অ্যাকচুয়ালি। ফুমিশ বিটে আইন, এগুলো আমরা গত পৃষ্ঠায় পড়ে আসছি, ইসমোস্টে ডাডা, এগুলো আমরা গত পৃষ্ঠায় পড়ে আসছি। প্লিজ মুভ অন। অডিও শুনেন ভালো করে, এখানে জাস্ট আমি আপনাকে আর একটা জিনিস ফোকাস করতে বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি জানেন, অডিওগুলো প্রত্যেকটা শুনবেন ভিডিওগুলো, তারপরে 12 নম্বরের কথাগুলো আপনি নিতে পারেন। ওই যে দেখেন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যখন আপনি রেস্টুরেন্টে গেছেন, একা গেলে তো আচ্ছা আপনি আপনার বিল পে করছেন, যখন 2 জন গেছেন 3 জন গেছেন, তখন আপনার কেলনা আপনাকে অলওয়েজ জিজ্ঞেস করবে সুজামেন অর্ডার গেট ট্রেন্ড, ওই যে আমরা ট্রেন বারে শিখেছি না, ট্রেন বারে মানে কি, ট্রেন মানে কি, আলাদা করা, ঠিক আছে। সো ওরা বলে যে সুজামেন একসাথে পে করবেন অর্ডার গেট ট্রেন্ড, নাকি আলাদা করে পে করবেন, এটা অলওয়েজ জিজ্ঞেস করে। এমনকি এখানকার কালচারটা এরকম আমি দেখেছি, আমাদের দেশে যেরকম ফ্যামিলিতে একজন ইনকাম করে সে হচ্ছে পুরো ফ্যামিলি টানে, এখানে ব্যাপারটা সেরকম না। এখানে হচ্ছে 18 বছর যখন হয়ে যায়, এটা আপনি জানেন অবশ্যই, তখন হচ্ছে সবাই হচ্ছে আত্মনির্ভরশীল, সবাই সবার টাকা নিজে ইনকাম করে। সো অনেক সময় এরকম হয় যে আপনি ফ্যামিলি নিয়ে গেছেন, তখনও জিজ্ঞেস করবে যে সুজামেন অর্ডার গেট ট্রেন্ড, মানে ফ্যামিলি হইলেও একসাথে তারা বিল পে করে না, আলাদা আলাদা করে, কখনো কখনো করে, বাট এখানে কালচারটাই হচ্ছে আলাদা বিল পে করার কালচার, যার টাকা সে দিবে। ইভেন ওয়েন ইউ আর অন এ ডেট ইউ ক্যান পে ইউর ওন বিল, দ্যাটস দ্য কালচার হিয়ার, দ্যাটস ভেরি নর্মাল। ওকে, সো এখানে কি লেখা হচ্ছে দেখেন, আইনেন মোমেন্ট বিটে সুজামেন একসাথে পে করবে, স্টিম টু জো এই এক্সপ্রেশনটা, সুজামেন অর্ডার গেট রেন্ট, ওই যে এখানে লিখে দিয়েছে। এনশুল্ডিগং কোনেন ভিয়া বিটে সালেন, ধরেন আপনি উঠে যাবেন, তখন কেননাকে আপনি এটা বলতে পারেন যে এনশুল্ডিগং কোনেন ভিয়া বিটে সালেন, আমরা কি পে করতে পারি, দাস মার্ক দান 25 Euro 30, ওকে ডাঙ্কে। ওকে, এতটুকুই আসলে, এখানে আর তেমন কিছু নাই, আপনি এগুলা শুনবেন, কি আছে এখানে আর পড়ার মতো, ওয়ার্ড মিনিংগুলো শিখে নিন। হ্যাঁ, একদম লাস্টে দেখেন 13 বিতে অনেকগুলো ওয়ার্ড আছে, দাস এসেন, একদম শেষে একদম নিচে, দাস এসেন, ডি গেট্রেঙ্কে, der Kellner, die Kellnerin, das Restaurant, das Café, হ্যাঁ, keinen Hunger, হ্যাঁ, ড্রুস্ট হচ্ছে আপনার ওই যে কি বলে, পানির পিপাসা পায় না, ড্রুস্ট ওটা। তারপরে হচ্ছে কি Spaß haben, Wie was das Abendessen, আচ্ছা এখানে আসলে কাজ আছে, হ্যাঁ, কাজটা হচ্ছে কি ডায়লগটা শোনার পরে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। সো আই ক্যান নট হেল্প ইউ হিয়ার, বাট দিস ইজ ইম্পর্ট্যান্ট, আই থট দিস ইজ নট, বাট দিস ইজ ইম্পর্ট্যান্ট। লুক, এখানে অনেকগুলো এক্সপ্রেশন আছে, 13 যেটা অডিওটা দেখেন, ভিভা দাস আবেন্ডেসেন, আপনাকে যদি জিজ্ঞেস করি আমি যে আবেন্ডেসেনটা কেমন ছিল, হোরেন সি দাস গেসপ্রেশ ফোন লেলা উন কারো, লেলা এবং কারোর কাছ থেকে হচ্ছে গেসপ্রেশটা শুনতে বলেছে, ওয়েলশে আউসজাগেন সিন উইশটিস, ওয়েলশে আউসজাগেন সিন উইশটিস, কোন স্টেটমেন্টগুলো ইম্পর্ট্যান্ট,
nein, nicht wichtig, richtig. Wichtig মানে হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট, richtig মানে হচ্ছে সঠিক। সো কোনগুলো সঠিক সেটা জানতে চেয়েছে। kreuzen Sie an, এখন অডিও না শুনে তো আমি বলতে পারছি না। সো আপনাকে অডিও শুনে তারপর এটা করতে হবে। আচ্ছা, এবার একটু এই পাশে এই যে গুড গেজার্ট ট্রিঙ্কেলড গেবেন যে একটা বক্স আছে না, দেখেন অডিও সাইন সহ, এই বক্সটার দিকে তাকান। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট দুইটা এক্সপ্রেশন শেখানো হয়েছে। এখানে লেখা গেছে কি দেখেন, গুড গেজার্ট ট্রিঙ্কেলড গেবেন, ট্রিঙ্কেল দেয়া। ট্রিঙ্কেলড হচ্ছে যে আমরা ওই টিপস দিই না, ওইটা হচ্ছে ট্রিঙ্কেলড, ডাজ ট্রিঙ্কেলড। হ্যাঁ, সো এখানে দুইভাবে মূলত আমরা এই ট্রিঙ্কেলড বা টিপস দিয়ে থাকি। একটা হচ্ছে আমরা বলেছি স্টিমড জো, আর একটা হচ্ছে আমরা বলি যে মাখেন জি বিটে। ওকে, সো স্টিমড জো আমরা কখন বলি? যখন মনে করুন যে আপনার 19 ইউরো বিল আসছে, আপনি 20 ইউরোর নোট দিলেন, দিয়ে বললেন কি স্টিমড জো, মানে বাকি 1 ইউরো আপনাকে আর ফেরত দিতে হবে না, যেটা দিয়েছেন আপনি সেটা রেখে দিতে বলেছেন ওকে, স্টিমড জো। ওকে, এটা একটা এক্সপ্রেশন। আর এটা হচ্ছে ধরুন সেম সিনারিও, আপনার 19 ইউরোর বিল আসছে, আপনি 50 ইউরোর নোট দিলেন, দিয়ে বললেন কি মাখেন জিবিটে 20 ইউরো, 1 ইউরো আপনি এক্সট্রা দিয়েছেন, 19 ইউরো বিল আসছে, আপনি 1 ইউরো এক্সট্রা দিয়েছেন, মাখেন জিবিটে 20 ইউরো। ঠিক আছে, সো এই দুইটা এক্সপ্রেশন, এই ইম্পর্টেন্ট দুইটা এক্সপ্রেশন হচ্ছে আপনি লিটারেলি মাথায় না, খাতায়ও না, এই যে এখানে ঠোঁটে নিয়ে আসবেন আর কি, বলা প্র্যাকটিস করার যে ব্যাপারটা সেটা আপনি করতে পারেন। আমরা একটু এখানকার এক্সাম্পলটা দেখি। দেখেন এখানে কেলনা বলেছে কি দাস স্মার্ট 18 ইউরো 90, ঠিক আছে, 18 ইউরো 90। গাস্ট কি বলল, 20 ইউরোর একটা নোট দিল, দিয়ে বলল কি স্টিমড জো, রেখে দাও। ওকে, এটা একটা। আরেকটা কি, কেলনা বলল কি দাস মার্ট 17 ইউরো 90, হ্যাঁ 17 ইউরো 90। গাস্ট বলল কি 19 bitte, 19 bitte, machen Sie 19 ইউরো, 19 ইউরো মাখেন, 19 ইউরো মাখেন, রাখেন। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে শিখে নেব। এই দুইটা এক্সপ্রেশন যদি আমরা ভালোভাবে শিখে নিতে পারি, তার মানে হচ্ছে আমরা দুইটা ইউজফুল এক্সপ্রেশন শিখলাম, যেগুলো আমরা আসলে রাস্তাঘাটে বা রেস্টুরেন্টে কাজে লাগাতে পারবো। পৃষ্ঠা নাম্বার 70, wichtige Informationen in Texten finden, টেক্সটের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন খুঁজে নেয়া, পাওয়া। ঠিক আছে, ফিন্ডেন, ফিন্ডেন মানে হচ্ছে পাওয়া, wichtige Informationen। ওকে, এখানে আমরা 4টা বক্স দেখতে পাচ্ছি এবং 4টা বক্সে কি লেখা আছে, কাফে হাউস, বিয়ারগার্টেন, স্ট্রানবা und Kneipe। হেডিংটা কি দেখেন তো, হেডিংটা হচ্ছে Kneipen und Co in Dach। ওকে, ডাক হচ্ছে আমাদের জার্মানি, অস্ট্রিয়া, আপনি জানেন অলরেডি না, সুইজারল্যান্ড। ওকে, এখানে একটা জিনিস আগে পড়েন, ওই যে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া ছোট্ট একটা বক্স আছে না, দেখেন নিচে ছোট্ট করে একটা বক্স, এখানে কি লেখা দেখেন, beim Lesen wichtige Informationen finden, পড়ার সময় ইম্পর্টেন্ট ইনফরমেশনটা খুঁজে নেয়া। ঠিক আছে, কি লিখেছে দেখেন, Sie müssen nicht alles verstehen, আপনাকে সব কিছু বুঝতে হবে না, Sie müssen nicht alles verstehen, suchen Sie nur Informationen zu den Fragen, suchen, suchen মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে, suchen Sie nur only Informationen zu den Fragen, শুধুমাত্র কোয়েশ্চেন যেগুলো আছে ওই অ্যান্সারগুলো শুধু খোঁজেন। হ্যাঁ, markieren Sie im Text die Antworten auf die Fragen, কোয়েশ্চেনগুলোর যে অ্যান্সারটা আছে সেটা আপনি যখন টেক্সটটা পড়ছেন তখন ওখানে একটু মার্ক করে নেন, এটা বলেছেন। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি বলবো আমি। ধরেন আপনি যেই লেভেলেই থাকেন, ধরেন আপনি C1 লেভেলে আছেন, তখনও যদি আপনাকে একটা টেক্সট দেওয়া হয়, আপনি সব টেক্সট বুঝবেন না, 100% আপনি বুঝবেন না, কিন্তু ওই কোয়েশ্চেন যেটা আছে সেটার অ্যান্সার কোথায় সেটা আপনি খুঁজে পাওয়া, এই একটা স্ট্র্যাটেজি। সো দেখেন আমরা কোয়েশ্চেনগুলো আগে দেখে নিই। দেখেন 14 এতে কোয়েশ্চেন আছে কি, ভো কোথায়, wann geöffnet, হ্যাঁ কখন হচ্ছে খোলা হয়, essen und trinken খাবার আর পানীয়। ঠিক আছে, সো এই ধরনের এই 3টা জায়গায় হচ্ছে আমরা বেশি ফোকাস দেব। ওকে ওকে, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, এখানে মূলত আমি চাই কি জানেন, আপনি পড়েন, ইনফরমেশন অবশ্যই নেবেন, কিন্তু আমি চাই আপনি ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শিখে নেন। ওকে, যেটা আপনার কাজে লাগবে পরবর্তীতে। কাফে হাউস নিয়ে পড়ি আমরা শুরুতে। in Wien gibt es viele Kaffeehäuser, Haus, Häuser, সিঙ্গুলার, প্লুরাল। ওকে ওকে, ভিন হচ্ছে আপনার ভিয়েনা। হ্যাঁ, ইন ভিন গিফট es viele Kaffeehäuser, sie sind typisch für Wien। তাহলে দেখেন আপনি একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন, মার্ক করেছেন। প্রথমটা ভিন, ভো
কাফে হাউসটা ওটা করে দিয়েছে। আচ্ছা, আমরা পরেরটাই কি লেখা? Dort trinkt man Kaffee, aber natürlich auch andere Getränke. Dort trinkt man Kaffee, ওখানে মানুষজন কফি পান করে। aber natürlich, কিন্তু অবশ্যই auch andere Getränke, অন্যান্য যে গেটরিংকে আছে, অন্যান্য পানীয় যেগুলো আছে সেগুলোও খায়, শুধু যে কফি হাউসে কফি খায় তা না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লিখেছে দেখেন তো, andere Getränke. Man kann auch richtig essen, পারফেক্টলি খেতে পারে ওখানে, হ্যাঁ, ওরা nur einen Kuchen bestellen, আপনি চাইলে পেট ভরেও খেতে পারবেন অথবা চাইলে একটা কেক অর্ডার করতে পারবেন, bestellen, ওকে। Viele Menschen lesen im Kaffeehaus Zeitung. Viele Menschen lesen im Kaffeehaus Zeitung. Wo? Im Kaffeehaus. Dativ. ঠিক আছে? Im Kaffeehaus Zeitung. Oder treffen Freunde. অথবা ফ্রেন্ডদের সাথে দেখা করে, তাই না? যেমন আমি যখন কাফে হাউসে যাই আমি নর্মালি বই পড়ি, হ্যাঁ। আচ্ছা, die Kaffeehäuser haben meistens bis 23 Uhr geöffnet. পেয়েছেন? কতক্ষণ দেখেন, wann geöffnet? Bis 23 Uhr geöffnet. Essen und trinken? Yes. Trinken? Ja. Essen? Ja. ওটা? হ্যাঁ, তার মানে আমাদের এই দেখেন কাফি হাউস নিয়ে হয়ে গেছে, পরেরগুলো আপনি একা একা করবেন, আমি আর এগুলো নিয়ে কথা বলবো না, আমি জাস্ট পড়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বিয়ার গার্ডেন জিনিসটা হচ্ছে বায়ার্নে খুব বিখ্যাত, আমি কখনো যাই নাই। ওদের ফেস্টিভ্যাল হয় লিটারালি, কে কত বিয়ার খেতে পারে, ঠিক আছে? কোনো একদিন যাওয়ার ইচ্ছা আছে আমার। মানুষজন বলে যে জার্মানিতে যতগুলা স্টেট আছে বিয়ার খাওয়ার দিক থেকে আপনি বায়ার্নকে কেউটা মানে নিচে নামাইতে পারবে না, ওরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ খেতে পারে, হ্যাঁ। সো আমার কাছ থেকে একবার দেখার ইচ্ছা আছে। ওকে, চলো শুরু করি। বিয়ার গার্ডেন sind typisch für Bayern, দেখেছেন? বায়ার্ন হাইলাইটার পেয়ে গেছেন, wo বায়ার্ন। আচ্ছা, sie haben nur im Sommer geöffnet, তার মানে দেখেন আরেকটা পেয়ে গেছেন, nur im Sommer, শুধুমাত্র সামারে এগুলো ওপেন করা হয়, ঠিক আছে? আচ্ছা, man sitzt draußen an langen Tischen und Bänken, লম্বা হচ্ছে চেয়ার অথবা হচ্ছে আপনার বেঞ্চের মধ্যে হচ্ছে মানুষজন বসে বাইরে, draußen মানে হচ্ছে বাইরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে? Oft gibt es einen Spielplatz für Kinder. Oft, সচরাচর দেখা যায় কি বাচ্চাদের জন্য Spielplatz দেওয়া হয়। Spielplatz হচ্ছে যে আপনার খেলার জায়গা, যেটা Spielplatz, হ্যাঁ, ওইটা। তারপর হচ্ছে কি Kinder. Getränke muss man dort kaufen. ওখান থেকে গেটরিংকে আপনাকে কিনতে হবে, muss man dort kaufen. Okay. Aber das Essen kann man auch selbst mitbringen. Aber das Essen kann man auch selbst mitbringen. আপনি চাইলে নিজের খাবারটা নিজে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, বাইরে থেকে। আচ্ছা, তারপর হচ্ছে কি in Biergarten ist Selbstbedienung. আমরা সেলফ সার্ভিং বলি না, সেলফ সার্ভিং, ওইটা মানে কেউ কোনো কেলনা নাই ওখানে, কেলনা বা কেলনারি নেই, আপনার অর্ডার আপনি দিবেন। Im Biergarten ist Selbstbedienung. Es gibt keine Kellner. Es gibt keine Kellner. মাত্র আমি বলেই দিয়েছি আগে। ওকে, তার মানে আমরা 3টা কোশ্চেনের অ্যান্সার ডেফিনেটলি পেয়ে গেছি। তারপরটাতে যাই, হ্যাঁ। স্ট্রান্ডবার, এখানে কি আছে? স্ট্রান্ডবার হচ্ছে যে আপনার ওই নদী বা লেকের পাশে হচ্ছে যে এরকম ছানি টানি দিয়ে ওরা হচ্ছে বসে, সামারে নর্মালি এগুলো অন থাকে, উইন্টারে বোধহয় থাকে না। চলো আমরা পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাব। In vielen Staaten in Dach gibt es im Sommer Strandbars, ঠিক আছে? সামারে হচ্ছে এই অস্ট্রিয়া, জার্মানি, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, এগুলোতে হচ্ছে যে অনেক অনেক সিটিতে হচ্ছে এই স্ট্রান্ডবার দেখা যায়, হ্যাঁ। Sie sind meistens an einem Fluss oder an einem See. Fluss হচ্ছে নদী, See হচ্ছে আপনার লেক, তার মানে এরা বেশিরভাগ ক্ষেত্রেই নদী বা লেকের কিনারে থাকে, লোকেটেড হয়, হ্যাঁ। Man kann dort etwas trinken. Man kann dort etwas trinken, মানুষজন ওখানে কিছু একটা পান করতে পারে। Und auch essen, তার মানে trinken, essen দুটাই ইয়া। Strandbars haben nur bei Sonne und gutem Wetter geöffnet. Right. So শুধুমাত্র যখন আপনার সানি থাকবে অথবা গুড ওয়েদার যখন থাকবে, কেবল তখনই হচ্ছে আপনি স্ট্রান্ডবারগুলো খোলা পাবেন, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ছবিটার দিকে তাকান, এই স্ট্রান্ডবারের ছবিটা খেয়াল করেন, ওই দূরে বিল্ডিংগুলোর উপর একটা ছোট্ট ডটের মতো দেখা যাচ্ছে না?
এইটা দেখা মাত্র আমি বুঝতে পেরেছি এটা বার্লিনের ছবি। ইনফ্যাক্ট আমি যদি ভুল না বলে থাকি, এদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা খুব সম্ভবত বার্নহফ, বার্লিনের বার্নহফ। হয়তো আমি ভুল বলতে পারি, কারণ কোন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে আমি জানি না, আমি এখানে ছিলাম, মানে এই নদীর পাড়ে এখানে অনেকগুলো ব্রিজ আছে। হ্যাঁ, তো ওই আলেকজান্ডার প্লাটস দেখে আমি বুঝেছি যে এটা বার্লিনের ছবি। ওই উপরে বিল্ডিংয়ের উপর খেয়াল করেন, একটা ছোট্ট ডটের মতো দেখা যাচ্ছে না টাওয়ার, ওইটা হচ্ছে আলেকজান্ডার প্লাটসের টাওয়ার, যেটা খুব বিখ্যাত। বার্লিন দেখাইতে গেলে মানুষ এই টাওয়ারটা দেখায়। হ্যাঁ, এটার উপরে উঠতে মনে হয় 18 ইউরো না কত জানি লাগে। আমি উঠি নাই, হ্যাঁ, নিচ দিয়ে হেঁটে চলে আসছি, পরের বার গেলে উঠবো, বা আপনি গেলে আপনি উঠতে পারেন। ওকে, চলেন আমরা সামনে যাই। এখানে হচ্ছে কি ক্নাইপে, ক্নাইপে হচ্ছে আপনার ওই বার যেগুলো বা পাবগুলা। ক্নাইপেন গিফট এস উবাগাল, উবাগাল সব জায়গায়, উবাগাল ওভার একদম সব জায়গার মধ্যে দেওয়া যায়। জি হাবেন মাইস্টেন্স আব নাখমিটাগ বিস স্পেট নাক্স গেঅফনেট, বেশিরভাগ ক্ষেত্রে নাখমিটাগ থেকে রাতের স্পেট নাক্স, স্পেট মানে হচ্ছে কি অনেক রাত পর্যন্ত, হ্যাঁ, এটা খোলা থাকে। আচ্ছা, আম আবেন্ড ইস্ট এস অফট sehr voll, ডেফিনেটলি সন্ধ্যাবেলা একদমই ফুল থাকে। উন viele Leute stehen, তার মানে হচ্ছে অনেক মানুষজন থাকে সন্ধ্যাবেলা। Es gibt keine Gerichte, nein, kleine Gerichte, ich habe keine. Es gibt kleine Gerichte, zum Beispiel Sandwiches, manchmal auch eine große Speisekarte. আচ্ছা, তো নর্মালি ওখানে হচ্ছে ছোট ছোট গেরিস্টে দেওয়া হয় আর কি। গেরিস্টে বলতে হচ্ছে আপনার ডিশ, হ্যাঁ, কোনো একটা আইটেম। আচ্ছা, আবার মাঝে মাঝে হয় কি, মাঝে মাঝে হচ্ছে গ্রোসে বড় স্পাইসে কার্টও আপনাকে দেয়। আচ্ছা, ইন ভিন হাবেন দি Kneipen, heißen sie Kneipen, was? Okay, in Wien heißen die Kneipen Beisel, বাইসেল, ইন দ্য Schweiz বাইটস। এই দুইটা শব্দ আমি ঠিক উচ্চারণ করেছি কিনা আমি জানি না, কারণ জার্মানরা যেভাবে উচ্চারণ করে সেভাবে উচ্চারণ করলে এটা বাইজেলও হবে আর ওটা বাইস হবে, কিন্তু ওরা ওদের লোকালি এটাকে কি উচ্চারণ করে আমি আসলেই জানি না। ঠিক আছে, সো আমি জাস্ট এখানকারটা জানি, নাইপে বলে ওরা এখানে জার্মানিতে। ওকে, সো আমরা এখানকার জিনিসপত্রগুলো পড়লাম, জানলাম। এবার আমরা কি করতে পারি? এই 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 বস্তু ঠিক করেছেন আপনি, ওই যে দাগ দাগ দিয়ে নেয় আর কি, যেটা ভো ভান geöffnet, essen und trinken, it was easy right, it was very easy. আচ্ছা, আমাদের কিন্তু এই পৃষ্ঠা শেষ আসলে। এখানে কি লেখা আছে দেখেন, was finden Sie interessant। আচ্ছা, বলেন তো, আমি এদের এদের কথা পড়েন না, এরা কি লিখেছে সেগুলো পড়েন না, আপনি জাস্ট এমনিতে বলেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার কাছে কোনটা ইন্টারেস্টিং লেগেছে, এই যে কাফে হাউস সম্পর্কে আপনি পড়েছেন, আপনি বিয়ার গার্ডেন সম্পর্কে পড়েছেন, ক্নাইপে সম্পর্কে পড়েছেন, স্ট্রান বার সম্পর্কে পড়েছেন, হুইচ ওয়ান ইজ মোস্ট ইন্টারেস্টিং টু ইউ? আমার জন্য কফি হাউস, ঠিক আছে। Ich finde Kaffeehaus sehr interessant, weil dort man lesen kann und auch Kaffee trinken kann, তাই না? মানুষজন ওখানে হচ্ছে কি করতে পারে, পড়তে পারে, আর পরে কি পারে, কফি খেতে পারে, কফি ড্রিঙ্ক করতে পারে। আমি যেহেতু ওখানে যাই, আমার হচ্ছে কফি হাউসটা খুবই পছন্দ। ওকে, আপনি আপনারটা বলেন, আপনি জাস্ট এটা বলবেন যে ich finde, আমার কাছে মনে হয় এই জিনিসটা ইন্টারেস্টিং। কেন? আপনি বলতে পারেন যে zum Beispiel আমার জন্য কি, man kann dort lesen, মানুষজন ওখানে পড়তে পারে, এই জন্য man kann dort Kaffee trinken, মানুষজন ওখানে কফি ড্রিঙ্ক করতে পারে। তো আমি হচ্ছে A1 লেভেলে যদি বলতে চাই, প্রত্যেকটা সেন্টেন্স আমি ছাড়া এইভাবে করে বলবো। হ্যাঁ, সো আপনি দেখেন এরকম করে দুই একটা বাক্যে আপনার পছন্দের জায়গাটা এই চারটার মধ্যে কোনটা ব্যাখ্যা করতে পারেন কিনা। হ্যাঁ, এখানে খুব সুন্দর ইয়ে দিয়েছে দেখেন, ich finde Biergarten interessant, man kann selbst essen mitbringen, ওর কাছে হচ্ছে বিয়ার গার্ডেনটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ ওখানে মানুষজন নিজের খাবার নিজে নিয়ে আসতে পারে। আর এটা লেখা কি, ich möchte gern eine Strandbar besuchen. Okay, was möchte ich besuchen? Ich möchte gern Biergarten besuchen. আচ্ছা, তারপরে আপনি কি, আপনারটা বলেন, was möchten Sie besuchen? Biergarten, Kaffeehaus, Strandbar, Kneipe, জিজ্ঞেস করেন আপনাকে কোনটা ইন্টারেস্টিং। তারপরে এই পৃষ্ঠা তো শেষ। তারপর হচ্ছে welche typische Lokale gibt es in Ihrem Land? আমি কি কিছু বাদ দিয়েছি? না, দিই নেই। In Ihrer Stadt berichten Sie. Bei uns gibt viele Restaurants.
আমাদের দেশে কিন্তু নাইপে নাই, আমাদের দেশে এইগুলো কিছুই নাই। আমাদের দেশে সর্বোচ্চ Kaffeehaus, bei uns gibt es nur Kaffeehäuser und Restaurants। আমি আমাদের দেশের কথা বলছি, তাই না? আমাদের দেশে কিন্তু এই যে বিয়ার গার্ডেন বলেন, স্টানবার নাই। আমাদের দেশে হচ্ছে কক্সবাজারে হয় যে সামুদ্রিক মাছ টাছ বিক্রি করে মনে হয়, ভেজে ভেজে খাওয়ায়, ওইরকম একটা জিনিস আছে না? ওইগুলো হচ্ছে আমাদের কালচার, আর এগুলো হচ্ছে ওদের কালচার। এনিওয়ে, উই আর ডান। ওকে, উই আর ডান। পেজ নাম্বার পরের পৃষ্ঠা দেখেন তো। পরের পৃষ্ঠা হচ্ছে আইনুন জিপসিস। ওকে, আইনুন জিপসিসে কী হয়েছে আমি আপনাকে বলি। ওই অডিও সাইনটা দেখতে পাচ্ছেন? অডিওগুলো শুনবেন ভালো করে, এখানে আপনার লিসেনিং প্র্যাকটিস হবে। আমি এখানে এটা পড়ার কিছু না, আপনি অডিওগুলো ভালো করে শুনবেন, এখানে খালি স্থান পূরণ আছে। অডিওগুলো শুনে শুনে দেখবেন আপনি ধরতে পারেন কিনা যে কোনটা নিয়ে কথা বলছে। প্রথমবার হয়তো কিচ্ছু বুঝবেন না, দ্বিতীয়বারও হয়তো বা না, কিন্তু 3 নাম্বার আপনি বোঝা শুরু করবেন যে এটা। ঠিক আছে? সো লিসেনিং প্র্যাকটিসটা এখানে করবেন। আমার মনে হয় আমাদের চ্যাপ্টার শেষ। ইয়েস, ব্যাম। আমাদের চ্যাপ্টার শেষ, 6 নম্বর চ্যাপ্টার শেষ। কংগ্রাচুলেশনস, আমাদের A1.1 শেষ। 12টা চ্যাপ্টার না? প্রথম 6টা হচ্ছে A1.1, পরের 6টা হচ্ছে A1.2। ঠিক আছে? এবং আপনি যদি আসলে আমার সাথে প্রথম 1 নাম্বার ভিডিও থেকে এই 6 নাম্বার ভিডিও পর্যন্ত যদি আপনি দেখে থাকেন প্রত্যেকটা ভিডিও, তার মানে আমি 95% নিশ্চয়তা দিতে পারি যে আপনি বাকি যে কোর্সটা আছে, বাকি চ্যাপ্টারগুলো আপনি শেষ করবেন। যারা ঝরে পড়ার তারা ঝরে পড়ে গেছে। 6 নাম্বার অধ্যায় পর্যন্ত শেষ করা মানে আপনি সামনের দিকে যাবেন। ঠিক আছে? সো কংগ্রাচুলেশনস যে আপনি এখনও আমার সাথে আছেন। প্রচুর ঝরে গেছে আমি জানি। ঠিক আছে? ওকে, সো আমরা এখন একটা কাজ করব। আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। আমরা আজকে গ্রামার শিখেছি না বেশ কিছু। চলেন আমি আপনাকে এই একটা স্ক্রিনশট নিয়ে নেন তো এটার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন অ্যাকুজেটিভ ফর্মে শিখেছি না, একদম সহজ করে দিয়েছি। আপনি অ্যান্সারটা কমেন্ট বক্সে পাবেন, দেখেন। আগে সুন্দর করে ঠান্ডা মাথায়, আপনি যদি ঠান্ডা মাথায় বসে এগুলো ঠিক করেন, দেখবেন যে আপনার 10-এ 10 হয়েছে। ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন। আগে শিখে নেবেন লিস্ট ধরে, পরে এখানে চেক করে নেবেন হয় কিনা। এটা হচ্ছে আপনার 1 নাম্বার হাউস অফ গাবে। আপনার 2 নাম্বার হাউস অফ গাবে হয়েছে, মনে আছে আমরা ইমেল লেখা শিখেছিলাম। কুড ইউ প্লিজ ডু ইউর সেলফ এ ফেভার? চ্যাটজিপিটিকে দিয়ে বা যাকে দিয়েই হোক, A1 লেভেলের একটা ইমেল কীভাবে লিখতে হয় প্লিজ শিখে নেন। ঠিক আছে? এটা আপনার 2 নাম্বার। আপনার নিজের খাতায় একটা ইমেল যেন থাকে। ওকে, 2 নাম্বার হাউস অফ গাবে। আপনি ওদের মতো করে লিখতে পারেন। কারো বার্থডে আছে, আপনি ইনভাইট করতে যাচ্ছেন, সো কোথায় কী কী খাবার দাবার হবে, কারা কারা আসবে, এই পয়েন্টগুলো উল্লেখ করে একটা সুন্দর ইমেল লিখবেন। ওকে, আর 3 নাম্বার যেটা আপনার হাউস অফ গাবে, দিস ওয়ান ইউ গোনা লাইক। যেহেতু আপনি 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত শেষ করেছেন, সো আমি আপনাকে একটা গিফট বলতে পারেন। এটা হচ্ছে আপনার একটা গান আছে, ইউটিউবে গেলে আপনি দেখবেন, ইশাফ দাসন। এটা হচ্ছে একটা মোটিভেশনাল একটা গান, যেটা মানে আমি এটা করতে পারবো। হ্যাঁ, সো এটা খুবই খুবই ফেমাস একটা গান, জার্মান। আপনাকে সব বুঝতে হবে না, শুধু যদি আপনি এইটুকু বোঝেন যে ইশাফ দাসন, আমি এটা করতে পারবো। হ্যাঁ, ইশাফ দাসন। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি দেখেন, আপনি স্ক্রিনশট দিয়েছি দেখেছেন এই গানটা। হ্যাঁ, এই গানটা হচ্ছে যে আপনি শুনবেন, শুনে কতটুকু বুঝেছেন সেটা দেখবেন যে এটা আপনাকে কোনোভাবে ইন্সপায়ারেশন দিচ্ছে কি না। ঠিক আছে? যেহেতু আপনি 6 নাম্বার চ্যাপ্টার শেষ করেছেন, সো এই গানটা আপনার সাথে যায় যে ইশাফ দাসন গানস আলাইন। হ্যাঁ, আমি একলাই এটা শেষ করতে পারবো। ওকে, এই গানটা হচ্ছে এরকম একটা মোটিভেশনাল একটা গান। সো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস সং। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনি এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখে নেন, যা যা শিখেছেন গ্রামার সব কিছু প্রপারলি শেষ করুন। কেমন? আল্লাহ হাফেজ।